ওকে, চলেন আজকে আমরা করব রিয়েল এক্সামে আসা আমাদের টেস্টটা, যে রিসেন্টলি 6 তারিখে যেটা আসছে আমাদের রহমান ভাই যে এক্সামটা দিছে সেটাতে। সো আমাদের দেখেন ক্যামব্রিজ টাইপে আসছে আমাদের কি 8 থেকে 13 আমাদের আসছে গ্যাপ ফিল, অ্যান্ড 1 থেকে 7 পর্যন্ত আমাদের আসছে ট্রু ফলস নট গিভেন। সো আমাদের দেখেন এই যে এইগুলা টাইপে যদি আমরা একটু ডমিনেট করে ফেলতে পারি, দেখবেন যে মেন এক্সামেও ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। সো আমাদের এই ট্রু ফলসটা এবং গ্যাপ ফিলে অবশ্যই ডমিনেট করতে হবে। চলেন আমরা দেখি এগুলা। দেখেন কত সুন্দর ফাইন্ডিং ওয়ার্ডসও আছে আমাদের গ্যাপ ফিলে, ফাইন্ডিং ওয়ার্ডস আছে, ইভেন আমাদের ট্রু ফলসেও ফাইন্ডিং ওয়ার্ডস আছে, কোনো সমস্যা হবে না। বাট এক একটা কোয়েশ্চেন একটু কঠিন করতে পারে, এটা বিষয় না, জাস্ট এক ওরা করলে এক দুইটা করে, তার বেশি না। বাট আপনি যদি একটু সজাগ থাকেন ওই এক দুইটাও করে দেয়া যায় ইজিলি। চলেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল ভাই আমাদের কি এটাতে ট্রু ফলসটা একটু ছিল, কঠিন ছিল। আমি এটা করছি ভাই। আহ, আচ্ছা আমরা আজকে এখন দুইটা ক্লাসে থাকবো নাকি? ও, আচ্ছা, আপনি যদি করে থাকেন তাহলে আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর করতেও পারেন অ্যাজ ইউর উইশ। সো আমরা একটু ফুল জিনিসটাই শেষ করব। আচ্ছা ভাই করি, আমার ট্রু ফলসটা ভুল গেছিল আর কি, অনেক তিনটা। আপনি উম, দেখি কিভাবে ও অ্যাপ্লাই করেন। আচ্ছা, তাহলে ট্রু ফলসটাই চলেন আগে করে তাহলে আমাদের। ওকে, সো ট্রু ফলসের আমাদের শুরুর টাইপস, আমাদের প্রথমে থিঙ্কিংটা কি, কোয়েশ্চেন পাওয়ার পরে আমাদের থিঙ্কিংটা, যে আমাদের মানে কোয়েশ্চেনের শুরুর টাইপটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো আমরা মোস্ট প্রবাবলি প্যাসেজের শুরুর দিক থেকে কোনটা খুঁজবো, ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড পরের অর্ধেক থেকে কি খুঁজবো, গ্যাপ ফিল। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল থিঙ্কিং, বাট সবসময় কি এমন হবে, হবে না। পুরা প্যাসেজ জুড়েও সামটাইমস আসতে পারে ট্রু ফলস অ্যান্ড গ্যাপ ফিল। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের 80% জায়গায় কি থাকে, যে কোয়েশ্চেন টাইপ প্রথমে থাকে সেই কোয়েশ্চেন টাইপটাই প্রথমে আসে, অনলি পার্ট ওয়ানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যান্ড আমাদের এখন কি করব আমরা, আমাদের ট্রু ফলস করার ওয়েটা কি। সো ট্রু ফলস হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়ে এক দুইটা ফাইন্ডিং ওয়ার্ডস নিয়ে নিব অ্যান্ড কিওয়ার্ড ধরবো, যে আচ্ছা কোনটা হলে ট্রু হবে কোনটা হলে ফলস হবে। আচ্ছা আমরা কি হচ্ছে ওই আমাদের কিওয়ার্ড ধরার ওই জিনিসগুলা কি আবার একটু তুলে ধরবো, আমরা যেগুলা জানি যেগুলো আমাদের কিওয়ার্ড হয়, সবাই একটু বলেন, জাস্ট 4-5 মিনিট। আজকে ফুল পড়বো না, 2-4টা করে পড়ে পড়ে দেখাবো। হ্যাঁ ভাই একটু তুলে ধরেন। দেখান, আর একবার রিমাইন্ড হয়ে যাক। হ্যাঁ, আমাদের রিমাইন্ড হয়ে যায়। ওকে, সো আমাদের কিওয়ার্ড গুলা হয় কোনগুলা মূলত, চলেন দেখি। যে এখানে আমাদের সুন্দর করে লেখা রয়েছে যে আইএলস রিডিং কিওয়ার্ডস ফর ট্রু ফলস নট গিভেন। আমাদের বলছে যে কোয়ান্টিটি ওয়ার্ডস। সো আমাদের এই সংখ্যা জাতীয় ওয়ার্ড গুলা কিওয়ার্ড হয়, যেমন মোস্ট, মেজরিটি, মেনি, ফিউ, সেভারাল, আ নাম্বার অফ, সাম, অল, নান, আ লট অফ, মাস, লেস, মোর, অলমোস্ট, অলমোস্ট অল, ওভার হাফ, নিয়ারলি, হার্ডলি, এনি, আ লার্জ অফ, আ লার্জ নাম্বার অফ, ওয়ান, অনলি, ইচ, নান, প্লেন্টি অফ। এগুলা কি সব আমাদের এই যে কোয়ান্টিটিস নাম্বার গুলা কি হয়, কিওয়ার্ড হয়। অ্যান্ড দ্বিতীয় তো আসছে কি ইউনিভার্সালিটি ওয়ার্ডস, এটা হচ্ছে অলওয়েজ, নেভার। সো এই নেভার ওয়ার্ডটা কিন্তু খুবই পাওয়ারফুল, অলওয়েজ কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল। সাপোজ আপনি স্যার বলেন যে আপনি নেভার যখন ওয়ার্ডস মানে ইউজ করবেন, নেভার ওয়ার্ডটা তার মানে কখনোই না, আপনার জীবনের শুরু থেকে শুরু হয়ে মানে কখনোই করেন নাই, তখন আপনি নেভার বলতে পারবেন। এন্ড অলওয়েজ মানে কি সর্বদা, সব সময়। ঠিক আছে, সেই সব কথা কিন্তু খুবই পাওয়ারফুল। এগুলা দিয়ে এগুলাতে কি হয়, ট্রুটা ফলস হয়ে যায়, ফলসটা ট্রু হয়ে যায়, এরকম চেঞ্জ হয়ে যায়। এন্ড এগুলা আমাদের কি হয়, কিওয়ার্ড হয়। যেমন এভরি, ইচ, নো ওয়ান, নো বডি, অল, এভরিথিং, হোয়াটসওভার, এভরিওয়ান, ইন্টায়ার, টোটালি, কমপ্লিটলি, এগুলো আমাদের কিওয়ার্ড হয়। এবার হচ্ছে কম্প্যারিজন ওয়ার্ড। এটা দেখবেন যে সব সময় থাকে, এই কম্প্যারিজনটা থাকবেই, দেখবেন যে ট্রু ফলস মানে এটা থাকে, এন্ড খুবই ভালো লাগে, এটা খুবই ভালো লাগে। বলছে যে মোর দেন, লেস দেন, তারপরে বেটার, অর্স, অর্স মানে কি আরো খারাপ, দ্য বেস্ট, দ্য লিস্ট, ফাস্টার, হায়ার, লোয়ার, গ্রেটার, কম্পেয়ার টু, in contrast to, similar to, as much as, a bit more, a bit less, far better, far, or slightly, even more, enough, to, the least, the most। এগুলা শুধু আমাদের কিন্তু হয় না, জাস্ট খালি এগুলা যে কিওয়ার্ড হবে তাই না, এটা কিন্তু আমাদের এই যে প্যাসেজে গিয়েও অ্যান্সার ধরতে সাহায্য করবে। এন্ড এবার আসে যে সিমিলারিটি ওয়ার্ডস, মানে যে লাইক, আ লাইক, সিমিলারিটি,
in the same way, just as, both, equally, reasonable, in common with, comparable to, correspondingly, এগুলা আমাদের সব কি হয় কিওয়ার্ড হয়। টাইম রেফারেন্স ওয়ার্ডস, currently, in the past, at present, in recent years, today, nowadays, since, earlier, previously, before, later, after, in the future, permanently, temporarily, এগুলো আমাদের সব কিওয়ার্ড হয়। এন্ড এবার বলছে যে প্রবাবিলিটি ওয়ার্ডস, ডেফিনেটলি, সার্টেনলি, পসিবলি। যে ডেফিনেটলি কথাটা মানে কিন্তু 100% বোঝায়, বুঝতে পারছেন? এই যে সার্টেনলি, এগুলা নিশ্চিন্তে। সো এগুলা ওয়ার্ডের মধ্যেও কিন্তু আমাদের অনেক ইয়ে আছে, এগুলা আমাদের কিওয়ার্ড হয়। তারপরে পসিবলি, আনলাইকলি, লাইকলি, মে, মাইট, কুড, মাস্ট, শুড, ক্লিয়ারলি, অবভিয়াসলি, আনডাউটেবলি, উইদাউট আ ডাউট, ইট ইজ ক্লিয়ার দ্যাট, মাস্ট, উইল, ক্যান নট, প্রুভড, প্রুভেন। এই প্রুভড, প্রুভেন এগুলা দিয়েও কিন্তু দেখবেন অনেক আমাদের কিওয়ার্ড পাওয়া যায়। এন্ড যে অ্যাগ্রিড, এগুলাও আমাদের সব কি হয় কিওয়ার্ড হয়। বলছে যে ইমফেসাইজ অথবা লিমিটেশন ওয়ার্ড, লিমিট করে দেয়, ওনলি মানে শুধু, একমাত্র। সো অনেক সময় আমরা দেখি না যে একটা সায়েন্টিস্টের নাম বলে দেয়, যে বলে যে ওনলি রিসার্চার্স হু স্টাডিড অ্যাবাউট, কি বললাম, সাপোজ টার্টেলস। সো আমি বললাম যে আছে আব্রাহাম, জন আব্রাহাম ইজ আ ওনলি সায়েন্টিস্ট হু স্টাডিড অ্যাবাউট টার্টেল। সো আমরা যদি এখন দেখি যে ওই কি পৃথিবীর একমাত্র ব্যক্তি ছিল যে আমাদের এই টার্টেল সম্পর্কে কি করছে, রিসার্চ করছে, নাকি অন্য ব্যক্তিরাও ছিল? সো যদি ওই করে থাকে, শুধু একমাত্র ও যদি একলা করে থাকে, তাহলে অ্যান্সারটা কি ট্রু। অ্যান্ড যদি আমরা দেখি যে না, অন্য বিজ্ঞানীরাও রিসার্চ করছে, তাহলে অ্যান্সারটা ফলস। বাট যদি এক্স্যাক্টলি না বলে দেয়, হচ্ছে গা ওই একমাত্র ছিল নাকি অন্য কেউ ছিল যে আমাদের টার্টেলস সম্পর্কে কি রিসার্চ করছে, তাহলে কি হয়ে যাবে অ্যান্সারটা নট গিভেন। বুঝতে পারছেন? সো এগুলা ওয়ার্ড কিন্তু খুবই পাওয়ারফুল। সো অনলি, জাস্ট, ইভেন, মেয়ারলি, স্পেশালি, পার্টিকুলারলি, প্রাইমারিলি, মেইনলি, হার্ডলি, রেয়ারলি, সো ফার, আনটিল নাও, for a short period, not always, hardly any, merely a small proportion of a limited number of, not all, limited, scarcely, এগুলা সব আমাদের কি হয় কিওয়ার্ড। বলছে কজ অ্যান্ড ইফেক্ট ওয়ার্ডস, যে বিকজ আমি দেখাইছি না যে বিকজ থাকলে কি, বিকজ এর পরের জিনিসটুকুই আমাদের মেইন থিঙ্কিং হবে। সো এই অনেক সময় দেখবেন যে অনেক বড় সেন্টেন্স থাকে, ওই বড় সেন্টেন্স গুলাতে দেখবেন যে বিকজ, ডিউ টু, এগুলা দেয়া থাকে। তো এই বিকজ, ডিউ টু যেখানে দেয়া থাকবে, ওগুলা হবে আমাদের মেইন কথাটুকু। আর দেখবেন যে প্রথমে যে কথাটা দেয়া থাকে ওইটা আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড পাবেন না, বাট 100% ওটা প্যারাফ্রেজ করে দিয়ে দিবেই। তার মানে আমাদের খুঁজতে হবে কি, যে বিকজ মানে কারণটা কি, এই কারণটা কি, সেটাই হবে আমাদের মেইন থিঙ্কিং। ওই যে আমরা দেখছিলাম না যে, ওর নাম কি ছিল, আলেকজান্ডার হ্যান্ডারসন, পার্সুয়েড আ বিজনেস ক্যারিয়ার বিকজ দ্যাট হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড। সো আমাদের আলেকজান্ডার হ্যান্ডারসন কি করছিল, পার্সিউ করেছিল বিজনেস ক্যারিয়ার, কারণ এটা তার বাবা চেয়েছিল। সো আমাদের এখানে মেইনলি কিওয়ার্ডটা কোনটা হলো, বিকজ। কারণটা কি, কারণ কি তার বাবা চেয়েছিল এই কারণে সে কি করেছিল, নাকি যদি আমরা যদি গিয়ে দেখি যে অন্য কেউ, ওর ফ্রেন্ডরা চাইছিল সেই কারণে ও বিজনেস ক্যারিয়ার পার্সিউ করেছিল, অথবা তার সে নিজে চাইছিল এই কারণে বিজনেস ক্যারিয়ার পার্সিউ করেছিল, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এগুলো আমাদের কি হয় কিওয়ার্ড হয়। ডিউ টু, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, thus, hence, as, since, on account of, resulting from, thanks to, owing to, effects of, leads to, unless, otherwise, এগুলো আমাদের জাস্ট খালি কিওয়ার্ডই হয় না, এটা আমাদের প্যাসেজেও হেল্প করে অ্যান্সার ধরতে। এবার বলছে যে কন্ট্রাস্ট অথবা অপোজিট ওয়ার্ডস, এগুলা খুবই খুবই হেল্প করে। এগুলা কিন্তু জানেন, এটা প্যাসেজে কিন্তু এগুলা থাকলে ট্রু কে ফলস বানায় দেয়, ফলস কে ট্রু বানায় দেয়। বুঝতে পারছেন? এগুলার কাজই এটা। সে যে অলদো, বাট, হাউএভার, এগুলা সবার কাজ হচ্ছে ট্রু কে ফলস বানায় দেয়, ফলস কে ট্রু বানায় দেয়। নট গিভেনের সাথে এটার অত স্বাদ নাই, বাট এটা ট্রু কে ফলস, ফলস কে ট্রু, ট্রু কে ফলস, ফলস কে ট্রু, এটাই করে জাস্ট। Although, however, but, while, yet, on the other hand, nevertheless, despite, in spite of, opposite, contrary, unlike, versus, reverse, differ from, contradict, conflict, not as, although, yet, এগুলা সব আমাদের কি হয়, এগুলা হেল্প করে, আমাদের কিওয়ার্ডও হয়, ইভেন আমাদের অ্যান্সার খুঁজতেও হেল্প করে। সো কন্ডিশনাল ওয়ার্ডস, আনলেস, if, provided that, in case, assuming that, even if so, if not, depending on, এগুলো আমাদের কিওয়ার্ড হয়। তারপরে এক্সেপশন ওয়ার্ডস আমাদের এক্সেপ্ট, অ্যাপার্ট ফ্রম, আদার দেন, এক্সক্লুডিং, বাট নট, এক্সেপ্ট ফর, আদার দেন,
একেবারে সেম হয়ে গেছে। আচ্ছা, উইথ দিস এক্সেপশন, নট ইনক্লুডিং এভরিওয়ান বাট, এই যে এভরিওয়ান, এই বাট এগুলা মানে কি জানেন? এগুলা এই স্ট্রাকচারটা আজকে পাবেন, এই স্ট্রাকচারটা আজকে দেখাই দেবেন, খুবই সুন্দর স্ট্রাকচার। আচ্ছা, এবার হচ্ছে নান আদার দেন, অল বাট ওয়ান। আচ্ছা, এগুলা সব স্ট্রাকচার জানেন, যে অল বাট ওয়ান, মানে এই বাট মানে তখন কি এক্সেপ্ট এর মিনিং নেয়। এই যে অল বাট ওয়ান মানে এক্সেপ্ট, যেমন সাপোজ আমি বললাম যে আই হ্যাভ, কি বলবো, যে আই হ্যাভ নাথিং টু গিভ ইউ বাট লাভ, এর মিনিংটা কি কেউ বলতে পারবেন? আবার হ্যালো, বলেন, আই হ্যাভ নাথিং আবার টু, বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সো আই হ্যাভ নাথিং টু গিভ ইউ বাট লাভ, এর মিনিংটা কি? আই হ্যাভ নাথিং টু, গিভ ইউ, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, বাট লাভ, এর মিনিং কি? ভালো ভালোবাসা। লাভ ছাড়া তোমাকে হ্যাঁ, ভালো- সো দেওয়ার হ্যাঁ ভালোবাসা ছাড়া তোমাকে হ্যাঁ দেওয়ার মতো কিছুই হ্যাঁ নেই। হ্যাঁ, সো সাপোজ যে এই বারটা ওরা মানে ওই একসেপ্টের তখন হচ্ছে গা আমাদের মিনিংটা দেয়, বুঝতে পারছেন? সেই বাট মানে তখন একসেপ্ট, যে এরকম মিনিং দেয়, দেখবেন যে আজকে স্ট্রাকচারটা পাবো, খুবই সুন্দর। এন্ড এটা মেইনলি আমাদের নেটিভরা ইউজ করে, খুবই 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 সুন্দর স্ট্রাকচারটা। এবার বলছে যে অল অ্যাসাইড ফ্রম, আচ্ছা এভরিওয়ান এক্সক্লুডিং অল অফ দেম, আচ্ছা এগুলো সব আমাদের কিওয়ার্ড হয়। এক্সাম্পল ইলিস্ট্রেশন ওয়ার্ড সাচ অ্যাজ, এক্সাম্পল লাইক, ইনক্লুডিং, নেমলি। আচ্ছা বলছে যে পজিটিভ নেগেটিভ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ আমরা প্যাসেজ দেখে বুঝতে পারি যে আচ্ছা এটা খারাপ কথাবার্তা, বুঝতে পারছেন? সরি, আমরা কোয়েশ্চেন যেটাতে দেখবো, সাপোজ এটা খারাপ কথাবার্তা, প্যাসেজে গিয়ে দেখি যে ওই বিষয়ে ভালো কথাবার্তা বলতেছে, দেখবেন যে ফলস হয়ে যাবে, মানে আপনি যদি ফুল বাংলা মিনিং নাও পান। বলছে যে পোর মানে কি খারাপ, তাই না? পোর, ব্যাড, আনফেভারেবল আছে, ইনএফিশিয়েন্ট, ক্রিটিসাইজ, কন্ট্রোভার্সিয়াল, লিমিটেড, ইনঅ্যাডিকুয়েট, রং, আনরিলায়েবল, নেগেটিভ, আর ল্যাক অফ, উইকনেস, আনসাস্টেইনেবল, লিমিটেশন, অবস্টেকল, ডিসকারেজ, আনডিটারমাইন্ড, ডিমিনিশ, ডিক্রিজ, ডিক্লাইন, রিডিউস, থ্রেট, ড্যামেজ, ফেলিয়ার, wasteful, costly, ineffective, dangerous, risky, harmful, disadvantage, problem, এগুলা সব কি ছিল? নেগেটিভ। সো এই নেগেটিভ কথাগুলো আমাদের কি হয়? কিওয়ার্ড হয়। এন্ড আমরা প্যাসেজে গিয়ে যদি দেখি যে পজিটিভ গুলা, সো দেখবেন যে ট্রুটা ফলস হয়ে যাবে, ফলসটা ট্রু হয়ে যাবে। এই যে এক্সিলেন্ট, গুড, ইমপ্রেসিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ, বেনিফিশিয়াল, ফেভারেবল, আইডিয়াল, রিমার্কেবল, সিগনিফিকেন্ট, পজিটিভ, সাস্টেইনেবল, reliable, safe, growth, progress, boost, enhance, promote, encourage, increase, improve, strengthen, support, successful, profitable, efficient, valuable, effective, ইউজফুল, হেল্পফুল, অ্যাডভান্টেজ, বেনিফিট, এগুলো আমাদের সব কি পজিটিভ নেগেটিভ। এটা ফুল কেন বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা দ্বারা ট্রু, মানে এটা কি হয়? ট্রু কে ফলস করে দেয়। একটু মাইকটা অফ করেন, কেমন জানি কথাটা রিপিট আসলো আমার। এটা দ্বারা ট্রুটা ফলস হয়ে যায়, ফলসটা ট্রু হয়ে যায়, বুঝতে পারছি আমরা? বলছে যে অপিনিয়ন ওয়ার্ডস, থিঙ্ক, বিলিভ, ক্লেম, আর্গিউ, সাজেস্ট। কি বললেন মিথিলা আপু? মানে এই জিনিসগুলা কপি করে আমাদের গ্রুপে দিয়ে দেন। ওকে, আচ্ছা। আর এটা সবগুলার বাংলা লিখবেন, নিজে নিজে নোট করবেন, কারণ এটা মেসেঞ্জারে আমি থাকলে, সবগুলোর হোয়াটসঅ্যাপে বাংলা লিখছি, হ্যাঁ এটা, আমি খাতায় লিখছি এবং সবগুলোর বাংলা লিখছি। হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপে থাকলে কোনোদিন মাথায় যাবে না, কিছুদিন পর পরে এটা রিভাইজ দেবেন। আচ্ছা, এবার opinion words, think, believe, claim, argue, suggest, according to, it is believed that, agreed, experts say, researchers suggest, এগুলা আমাদের সামটাইমস কিওয়ার্ড হয়। এবার বলছে প্যাসিভ ভয়েস, এটাও সুন্দর কিওয়ার্ড হয়। বলছে ইট ইজ সেড, ইট হ্যাজ বিন শোন, ইট ইজ বিলিভড, ইট ইজ নোন, ওয়াজ ডিসকভার্ড বাই, এগুলা আমাদের কিওয়ার্ড হয়। এমফেসাইজ ওয়ার্ড, স্পেশালি, পার্টিকুলারলি, ইনফ্যাক্ট, অ্যাবভ অল, নোটেবলি, ইনডিড, এগুলাও আমাদের সামটাইমস কিওয়ার্ড হয়। সো এগুলা ছিল যাবতীয়, আমরা একটু প্যারা নিলাম যাতে আমাদের ট্রু ফলসটা ইজি হয়ে যায়। চলেন দেখি কি শিখলাম এতক্ষণ, আমাদের এক দুইটা মিলে কিনা। তো আমাদের এখন কি করব? আমরা এখন ট্রু ট্রু ফলস গুলা দেখবো যে কোনগুলা আমাদের কিওয়ার্ড গুলা ধরার চেষ্টা করব। আচ্ছা, আপনারা বলবেন যে কিওয়ার্ড কি, বলে এটা কি
এই যে সাইরিয়াস এটা একজন ব্যক্তির নাম, যাই হোক না সাইরিয়া খাস, যাই হোক যে কোনো নাম টাম হলো, এটার নাম দরকার নাই। সো ওয়াজ আনএবল টু রিসার্চ হিজ আচ্ছা জার্নিজ বিফোর হি লেফট, আচ্ছা এটা কি হবে বলেন? বিফোর বিফোর হি লেফট, এটা কি ওয়ার্ড? উম, না 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 না, ওটা হবে, ওটা অবশ্যই হবে। ওটা ওটা সাপোর্টিভ, আনেবল আনএবল মানে আনেবল দুইটাই, মানে বোধ, আনেবল বিফোর মানে বোধ 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 আনেবল অসমর্থ। হ্যাঁ, কি রে এত জোরে ফ্যান সাপোর্ট? মানে বোথ একসাথে কাজ করবে। সাপোজ তার মানে মিনিংটা কি? সো যে সাইরিয়াস সাইরিকাস ওয়াজ আনএবল, সো আমাদের এই সাইরিকাসটা ছিল ব্যর্থ হয়েছিল। এবল মানে হ্যাঁ মানে হবা, আনএবল মানে কি ব্যর্থ হবা। সো সাইরিকাস আমাদের আনএবল হয়েছিল, ব্যর্থ হয়েছিল কি আছে টু রিসার্চ হিজ জার্নিস বিফোর হি লেফট। সো তার জার্নিটা রিসার্চ করার জন্য, আচ্ছা রিসার্চ কি তল্লাশি, সাপোজ আমরা এখন যে ট্যুর মুর দিই না, তার আগে আমরা কি করি? আমরা একটু ফোন টোন দিয়ে অথবা বুক টুক পড়ে দেখে যে আচ্ছা ওই জায়গাটায় আমরা কি পাবো, কি ফ্যাসিলিটিস পাবো, ওখানে রেন্টিংটা কি, কত ভাড়া পড়বে, আমি ওখানে কত টাকার মধ্যে আমি সবকিছু ম্যানেজ করে নেব, এটা কি করা? রিসার্চ করা, তাই না? সো আমাদের কি সাইরিকাস ওয়াজ আনএবল, সো অক্ষম হয়েছিল মানে পারছিল না, টু রিসার্চ করতে হিজ জার্নি বিফোর হি লেফট। সো তার তার মানে সে মানে যাওয়ার পূর্বে সে এই রিসার্চটা করতে পারছিল না। সো আমাদের কিওয়ার্ড কি হবে? সে কি পারছিল কি পারছিল না, পারছিল কি পারছিল না, পারলে ট্রু, না পারলে ফলস। এবং যদি না বলে দেয় এক্স্যাক্টলি সে কি রিসার্চ করতে পারছিল নাকি পারে নাই, তাহলে অ্যান্সারটা কি হবে? নট গিভেন। ক্লিয়ার? বাংলাটা আবার বলেন ভাইয়া। আচ্ছা ওই যে আচ্ছা সাইরিকাস ওয়াজ আনএবল, সো সাইরিকাস হয়েছিল অক্ষম, মানে সফল হয়েছিল, মানে পারছিল না এক কথায়। সো হ্যাঁ, সো সাইরিকাস ওয়াজ আনএবল টু রিসার্চ, মানে তার মানে জার্নিটার, রিসার্চ ইজ জার্নি, তার মানে এই ভ্রমণটা রিসার্চ করতে অক্ষম হয়েছিল বিফোর হি লেফট, তার মানে তার জার্নিতে যাওয়ার আগে যে আমরা রিসার্চ করি না, সো ওইটা করতে তিনি অক্ষম হয়েছিল। আর বুঝতে পারছেন কি? হ্যালো মিথিলা আপু? আচ্ছা জি ভাইয়া ক্লাসটা একটু রেকর্ড রাখতে পারবেন? অবভিয়াসলি এটা আমি ইউটিউবেও দেব, কারণ রিসেন্ট এক্সাম। রেকর্ড রাখেন, আমার মেয়ে গেস্ট আসতেছে তো ক্লাস থেকে বের হয়ে যাওয়া লাগতে পারে। সো তার মানে কি সে সক্ষম হয়েছিল নাকি অক্ষম? যদি সে মানে অক্ষম যদি না পারে অ্যান্সারটা ট্রু হবে, যদি সে পারে অ্যান্সারটা কি হবে? ফলস হবে। এন্ড যদি এক্স্যাক্টলি না বলে দেয় যে পারবে কি কি পারছিল কি পারে নাই, তাহলে অ্যান্সারটা নট গিভেন। বুঝতে পারছি? আচ্ছা এবার 2 নম্বর বলছে আচ্ছা দ্য রোমান এম্পোরার, আচ্ছা আর কি ট্রাজান বিল্ড দ্য সিটি অফ অ্যানকোনা। আচ্ছা সো আমাদের এখানে মেইনলি কিওয়ার্ডটা কি হবে বলেন? যখন বিল্ড। যখন কোনো কিছু না থাকবে তখন আমাদের ভার্বটা হবে, বুঝতে পারছেন? বিল জি। হ্যাঁ মানে যখন কোনো কিছু থাকবে না তখন কিওয়ার্ড কি হবে? ভার্বটা। আইডেন্টিফাইং হলো রোমান এম্পায়ারের হ্যাঁ তাজদান। সো তার মানে দ্য রোমান ট্রাজান। ইম্পোরার, আচ্ছা ট্রাজান, সো এটা হচ্ছে একটা, হ্যাঁ সো এটা আমাদের একটা জিনিস। সো রোমান ইম্পোরার ট্রাজান মানে এটা একজন, আচ্ছা এই ব্যক্তির নাম। সো আমাদের ইম্পোরার মানে কি রাজা এক কথায়, সো রাজা এর নাম কি? ট্রাজান। আচ্ছা বিল্ড সে মানে নির্মাণ করেছে দ্য সিটি অফ অ্যানকোনা। সো এই সিটি, এই যে অ্যানকোনা সিটিটা কে বিল্ড করেছে? সো আমাদের এই যে হ্যাঁ, সো আমাদের এই রোমান এম্পোরার যে ট্রাজান এ বিল্ড করেছে, না সাপোজ অন্য কেউ বিল্ড করেছে? এ যদি বললে তো ফলস হবে। হ্যাঁ, সো যদি এ বিল্ড করে থাকে তাহলে ট্রু, যদি অন্য কেউ বিল্ড করে থাকে অ্যান্সারটা ফলস, তাহলে তাই না? সো আমরা কিন্তু এটা ইজিলি বুঝতে পারতেছি। এন্ড যদি এক্স্যাক্টলি না বলে যে কে বিল্ড করেছে, তাহলে অ্যান্সারটা কি হবে? নট গিভেন। আচ্ছা এবার 3 নম্বরটা দেখেন, বলছে যে আচ্ছা রিসপেক্ট ফর এনশিয়েন্ট আর্কিটেকচার ওয়াজ ওয়াইড স্প্রেড। আচ্ছা এই যে ওয়াইড স্প্রেডটাও কিন্তু এক কথা যে আমাদের এই কোয়ান্টিটি মূলক কথার সাথে প্রায় চলে যায়, তাই না? ওই যে মোস্ট মেনি মোর ওগুলার মধ্যে যায় না? সো ওয়াইড স্প্রেড মানে ব্যাপক হয়ে গেছিল, মানে অনেক পরিমাণ ছিল, তাই না? সো আমাদের এই কথার ভিতরে কিন্তু এই যে কিওয়ার্ডটা এটা কি মিলে না? 100% কিন্তু মিলতেছে। আচ্ছা সো তার মানে আমাদের কি অলমোস্ট বুঝি নাই? অলমোস্ট ওয়াইড স্প্রেড, এটা বললে কি হবে? ফলস আচ্ছা না?
আচ্ছা, এগুলার ক্ষেত্রে অলমোস্ট নেওয়া যায় না। ও মানে মানে অলমোস্ট বলবে এগুলার ক্ষেত্রে এরকম বলে না, বুঝতে পারছেন, যে এটার বিপরীত কথা বলবে, ঠিক আছে? কেমন যে বলবে যে ওয়াইড স্প্রেড, তার মানে ওটা কি ধরেন হচ্ছে এটা মানে ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল, ওটা ওরা খারাপ কথা বলবে। এটা একটা পজিটিভ কথা না, যে আমরা পজিটিভ নেগেটিভ দেখলাম না, যদি ট্রু কে ফলস করতে যায় এটা নেগেটিভ দেবে। আচ্ছা, যে ওইসব অলমোস্ট কখন করে, যখন দেখবেন যে যখন ফুল দেয়া থাকে, আমাদের প্যাসেজে এমন একটা জিনিস রয়েছে যে ফুল অথবা ইন্টায়ার লেখা রয়েছে, তো ওইটাকে যখন ওরা ফলস করতে চায় তখন ওই যে অলমোস্ট দিয়ে দেয়। অলমোস্ট মানে কিন্তু ফুল না, অলমোস্ট মানে কিন্তু ইন্টায়ার না, তখন ওরা অলমোস্ট দেয়, এসব তাই ক্ষেত্রে না? অলমোস্ট দেয় না। ক্লিয়ার কি এটুকু আমরা? আচ্ছা, সো হুম, আমরা এটুকুর বাংলা কি, সো রেসপেক্ট ফর এনশিয়েন্ট আর্কিটেকচার ওয়াজ ওয়াইড স্প্রেড, মানে যে আমাদের এই সম্মানটা কিসের প্রতি, যে এনশিয়েন্ট আর্কিটেকচার, পুরাতন আর্কিটেকচারের প্রতি ওয়াজ ওয়াইড স্প্রেড, মানে ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল, মানে অনেক বেশি ছিল ইন দা 15th সেঞ্চুরি। সো ওরা সবসময় 15th সেঞ্চুরিকে 15th সেঞ্চুরি নাও বলতে পারে, ওরা অ্যাট দ্যাট টাইমও বলতে পারে, সেদিন আমরা দেখলাম, তাই না? সো এটা বিষয় না, আমাদের দেখতে হবে যে আমাদের আর্কিটেকচারের ইটা মানে যেই রেসপেক্টটা অনেক বেশি ছিল নাকি খারাপ ছিল, না মানে কম। অনেক পরিমাণ ভালো ছিল রেসপেক্টটা নাকি খারাপ ছিল, এটাই আমরা জাস্ট দেখবো। এটা এখানে পজিটিভ দেখছে, ওখানে যদি নেগেটিভ দেখে অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। এন্ড যদি এক্স্যাক্টলি না বলে যে তার মানে যে আমাদের এনশিয়েন্ট আর্কিটেকচারের যে ইটা রেসপেক্টটা বেশি ছিল নাকি কম ছিল, মানে ওয়াইড স্প্রেড ছিল নাকি খারাপ ছিল, এটা যদি না বলে অ্যান্সারটা কি হবে বলেন? নোট দিবেন। নট গিভেন, এক্স্যাক্টলি। ফলস হবে। হোয়াই? ও হোয়াই? মানে দুইটার কোনোটাই না বলে যদি, যে ও ফলস, তখন তখন নট দিবেন। নট ইভেন। মানে দুইটার কোনোটাই আর না বলে, আইডেন্টিফাইং ওয়াট 15th সেঞ্চুরি। হ্যাঁ, মানে আমরা আইডেন্টিফাইং ওয়ার্ড এক কথায় যে আমরা এই যে এই দুইটা পেয়ে গেলে দেখেন তখন সিরিয়াল বাই সিরিয়াল পাবো, পার্ট ওয়ান না, এটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার 4 নম্বর দেখেন, বলছে যে সাইরিকাস আচ্ছা, সাইরিকাস এক্সপেরিয়েন্স মানে এর অ্যাপোস্ট্রোফি এস, তার মানে সাইরিকাস এর এক্সপেরিয়েন্স অ্যাজ আ মার্চেন্ট, মার্চেন্ট মানে কি ব্যবসায়ী অথবা বণিক, সো তার এক্সপেরিয়েন্স অ্যাজ আ মার্চেন্ট, তার মানে বণিক হিসাবে তার যে এক্সপেরিয়েন্স গেভ হিম দ্য স্কিল, সো তার মানে তাকে কি দিছিল, স্কিল গুলা দিছিল, হি নিডেড টু ইনভেস্টিগেট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, সো তার এনশিয়েন্ট ওয়ার্ল্ডটা ইনভেস্টিগেট করার জন্য যে স্কিল গুলা প্রয়োজন ছিল সেটা তার হচ্ছে গিয়ে সে ওই যে ব্যবসা করতে গিয়েই শিখে গেছিল, এমন এমন কথা মিনিং দিচ্ছে, বুঝতে পারছেন? সো সে কি ছিল, একজন মার্চেন্ট ছিল, একজন বণিক ছিল, ব্যবসায়ী ছিল, তার ওই যে সেই ব্যবসায়িক এক্সপিরিয়েন্সটা, মানে ব্যবসায়িক হচ্ছে আমাদের সেই মানে দক্ষতাটা, এটাই কি করেছিল, তাকে নেসেসারি স্কিল গুলা দিয়েছিল, স্কিলস নিডেড টু ইনভেস্টিগেট দ্য এনশিয়ান ওয়ার্ল্ড। এখানে বলছিল যে যেসব স্কিলস প্রয়োজন সেগুলা ও হচ্ছে গিয়ে এই ব্যবসা করতে গিয়ে শিখে গেছিল। বাট সাপোজ ওখানে যদি বলে যে হচ্ছে যে যদিও মানে কি ছিল, যে ব্যবসায়িক ছিল, বাট তাও যে আমাদের বিশ্ব ভ্রমণ করার জন্য যে স্কিল গুলা প্রয়োজন সেগুলাও শিখতে পারে নাই, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? হ্যালো? নট ফলস হবে, ফলস। ফল। ফলস হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই। সো আমাদের জাস্ট এখানে কিওয়ার্ডটা হবে যে এখানে ভার্বটাই কিওয়ার্ডটা নেওয়া যায়, বুঝতে পারছেন, যে আমাদের দিয়েছিল যে কি যেই দিয়েছিল না, তো এই যে যেই হ্যাঁ, যেই আমাদের কিছু না থাকলে আমরা তো জানি ভার্বের সাহায্য নেব, এটা আর কি। আচ্ছা, সরি ভাই, আমার একটু লিভ নিতে হচ্ছে, ওকে, সমস্যা নেই, আমি গেস্ট রিমুভ দিয়ে আসছে দেবো। তো। আচ্ছা, so, আমাদেরকে দাওয়াত দিলেন না আপু? আচ্ছা আমরা একটু পাস করি। So, জি। আজকে সাইরিকাসের এক্সপিরিয়েন্স কিসের, বণিক হিসাবে যে এক্সপিরিয়েন্স ওটা কি করেছিল, তাকে দিয়েছিল যে স্কিলস গুলা প্রয়োজন ছিল ইনভেস্টিগেট করার জন্য এনশিয়েন্ট ওয়ার্ল্ডটা, সো দিয়েছিল কি দেয় নাই, সো স্কিলস গুলা কি দিয়েছিল না দেয় নাই, এটা আমরা দেখবো। যদি বলে যে তাকে দিয়েছিল স্কিলস গুলা, মানে সে শিখে গিয়েছিল, মানে ব্যবসা করতে করতে স্কিলস গুলা শিখে গিয়েছিল, অ্যান্সারটা ট্রু হবে। এন্ড যদি ব্যবসা করার পরে যদি না শিখতে পারে তাহলে অ্যান্সারটা ফলস হবে। এন্ড যদি এক্স্যাক্টলি না বলে যে শিখতে পারছিল কি পারে না, অ্যান্সারটা নট গিভেন হয়ে যাবে। আচ্ছা, এবার 5 নম্বরটা বলছে যে বিফোর, আচ্ছা, লিভিং অন হিজ জার্নি, তার মানে জার্নিটাতে মানে শুরু করার পূর্বে, আচ্ছা, সাইরিকাস স্টাডিড এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, সো মানে পুরাতন ল্যাঙ্গুয়েজ স্টাডি করেছিল। এখানে আমাদের সাবজেক্টটা কোনটা বলেন, সরি সাবজেক্ট না, কিওয়ার্ডটা কোনটা? বিফোর। বিফোর লিভিং।
ওইটা হবে। এন্ড আমি দেখি আচ্ছা এক জায়গায় কি বলছিলাম যে যে স্টাডি দুই স্টাডি আচ্ছা কমা দেওয়া থাকলে পরের কথায় আমরা বেশি মনোযোগ দিব, এটা কি বলছিলাম যে কমা থাকলে এগুলা কি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে পরের কথাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, এটা কি আমি কখনো বলছিলাম? ও যে ডিসপাইট না। ইনস্পাইট অফ বলছিলাম, আপনার খেয়াল নাই? হচ্ছে যে আমাদের কি হয়, আমাদের যদি ই দিয়ে শুরু হয় যে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে মেইনলি পরের কথাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো তার মানে বিফোর লিভিং অন হিজ জার্নি এর কথাটা ওরা যেমনি হোক তেমনি বলে দিবে, বাট আমাদের মেইন কথাটা হচ্ছে এটা যে সাইরিকাস স্টাডিড এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজেস, সো সে পুরাতন ল্যাঙ্গুয়েজেস গুলা স্টাডি করেছিল। সো মানে সো স্টাডি করেছিল কি করে নাই, এটুকুই হবে। সো মানে এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ গুলা স্টাডি করেছিল কি করে নাই, এটাই হবে, বুঝতে পারছেন? যদি করে থাকে করে থাকলে ট্রু, যদি না করে থাকে অ্যান্সারটা ফলস, এন্ড যদি না বলে যে করছে কি করে নাই, এক্স্যাক্টলি নট গিভেন। আচ্ছা ভাই, এটা যদি করে যে ওইখানে যাওয়ার পরে মানে বিফোর না যদি আফটার বলে তাহলে তো হ্যাঁ হ্যাঁ তাহলেও ফলস হয়ে যাবে, তাহলেও ফলস হয়ে যাবে। Yeah. আচ্ছা এবার 6 নম্বর বলছে যে ট্রাভেলিং বাই সি ইন দ্য এত সেঞ্চুরি ওয়াজ ইজিয়ার দ্যান, এই যে দেন কথা কি মনে পড়ছে বলেন? এই বললাম না কম্প্যারিজন থাকবে, খুবই সুন্দর লাগে এটা। জাস্ট খালি দেনটাই খুঁজবো, যে বলছে যে ট্রাভেলিং বাই দ্য সি মানে আমাদের কি সমুদ্রে ট্রাভেল করা এত সেঞ্চুরিতে ওয়াজ ইজিয়ার, সো ছিল সহজতর দেন ট্রাভেলিং অন ল্যান্ড। সো তার মানে ল্যান্ডের থেকে ট্রাভেল করার চেয়েও হচ্ছে গিয়ে মানে মানে ই ছিল, ইজি ছিল এক কথায়, যে আমাদের ইতে মানে সিতে সমুদ্রেটা ইজি ছিল। সো আমরা মানে সমুদ্রেরটা ইজি ছিল ল্যান্ডের থেকে, সো আমাদের এই কম্প্যারিজনটা লাগবে যে হচ্ছে গিয়া সাপোজ যদি এটা বলে জাস্ট সিম্পলি যে ট্রাভেলিং বাই দ্য সি ওয়াজ কোয়াইট ইজি, এটা যদি বলে, বাট যদি কোনো কম্পেয়ার না থাকে যে ল্যান্ডের তুলনায় না কিসের তুলনায়, এগুলো যদি কম্প্যারিজন না থাকে, অ্যান্সারটা কি নেবো বলেন? নট গিভেন। নট গিভেন এই জন্য আমাদের জাস্ট খালি ইজিয়ার দিলে হবে না, এই যে দেন থাকলে আমাদের দেনটা লাগবেই এখানে, কিন্তু যে হ্যাঁ এই যে ল্যান্ডের সাথে তুলনা করে দিতে হবে। সো আমাদের যদি ল্যান্ডের সাথে তুলনা করে দেয় এন্ড মানে মানে তুলনা যদি না করে তাহলে অ্যান্সারটা নট গিভেন নেব, এন্ড যদি তুলনা করে তখন দেখবো যে কোনটা ইজি ছিল, তখন দেখবো যে আচ্ছা ল্যান্ডেরটা ইজি ছিল নাকি সমুদ্রেরটা ইজি ছিল, বুঝতে পারছেন? জাস্ট এটাই। সো ওরা যদি বলে যে সমুদ্রেরটা ইজি ছিল ল্যান্ডের তুলনায়, তাহলে অ্যান্সারটা কি হবে? ট্রু হবে। এন্ড যদি বলে সমুদ্রেরটা কঠিন ছিল ল্যান্ডের তুলনায়, অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। বুঝতে পারছি কি আমরা? ওকে। এবার 7 নম্বর বলছে যে সাইরিয়াকাস ট্রাইড, চেষ্টা করেছিল টু মেক হিজ ফেলো সি ট্রাভেলার্স মোর কমফোর্টেবল। আচ্ছা সো আমাদের মেইনলি এখানে ভার্বটা কিওয়ার্ড হবে এন্ড it tried and more comfortable, এই যে আরো কমফোর্টেবল করে তোলা, আরো আরামদায়ক করে তোলা। সো মানে এই এটা যে ভাই আমাদের বাংলা কি বুঝাইছে? এই যে বাংলাটা মানে একটু উইয়ার্ড বাংলা, বাট মিনিং হিসাবে ওইটাই যাচ্ছে যে সাইরিকাস ট্রাইড, সে চেষ্টা করেছিল টু মেক হিজ ফেলো সি ট্রাভেলার্স মোর কমফোর্টেবল। সো তাদের আছে মানে ফিলো মানে কি তাকে যে মানে অনুসরণ করে এক কথায় নিচে এক অনুসরণ কথায়, করে হ্যাঁ। যে। সো তাদের এই যে অনুসরণকারী ট্রাভেলারদের আরো বেশি আরামদায়ক করতে চেয়েছিল, এটাই আর কি। মানে তাদের আসার বা রাস্তাটা এরকম হ্যাঁ কমফোর্টেবল করতে হ্যাঁ চাইছিল। সো আরো তার- কমফোর্টেবল করতে চাইছিল নাকি করতে চাইছিল না, এরকম আর কি। কি মানে আমাদের মেইনলি কিওয়ার্ডটা হবে। আচ্ছা ভাই, তাহলে হলো যে মানে পুরো প্যাসেজটা মানে 1 থেকে 13 পর্যন্ত করার জন্য কেমন অ্যাপ্রোচ থাকা লাগবে কম সময়ের মধ্যে, মানে কিভাবে কম করবো? সময়ের জন্য ভাই একটা একটা করে হ্যাঁ নাকি? আমি জাস্ট দেখলাম মানে এই যে এই মানে এই ইটা গ্যাপ ফিল করতে ভাই ইচ্ছা করলে 4 মিনিটেও করা যায় গ্যাপ ফিল। আমি দেখলাম এই যে গ্যাপ ফিল গুলা। So, ক্যাপফিল তো ভাই আমি তাড়াতাড়ি করছিলাম, কিন্তু টু ফলস গুলা ট্রু মানে ফলস তো বারবার করা লাগছে। ট্রু ফলস তো মানে যখন আপনি যে একবার পড়েই মানে মেক সেন্স করতে পারবেন তখন আর কি ইজি হবে, এটা আর কি। আচ্ছা চলেন আমরা পড়তে থাকি। প্রথম কোয়েশ্চেনটা কি ছিল যে আচ্ছা সাইরিগাস ওয়াজ আনএবল টু রিসার্চ। আচ্ছা আমার একটা কথা কি মনে আছে যে প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি হয়, ইয়োর কার্বল হয়, এটা কি মনে আছে? সামটাইমস মেন এক্সামে এরকম হইতে হতে পারে। পারে, এরকম কি বলছিলাম কোনোদিন?
আচ্ছা, সো সাইরিকাস ওয়াজ আনএবল হয়েছিল, অক্ষম হয়েছিল টু রিসার্চ হিজ জার্নি বিফোর হি লেফট। সো সে হচ্ছে যাওয়ার পূর্বে সে মানে সক্ষম হয়েছিল না রিসার্চ করতে। আচ্ছা চলেন আমরা পড়ি কি বলে। আচ্ছা সো ইন, আচ্ছা একটু মিউট করেন সবাই, আমি পড়ে পড়ে নিই তারপরে বুঝাই। এটা নয়েজ আসতেছে, সবাই একটু মিউট করেন। ওকে, সো বলছে যে ইন দ্য 15th সেঞ্চুরি, সো আমাদের 1500 মানে সেঞ্চুরিতে, দ্য ইটালিয়ান মার্চেন্ট সাইরিকাস, সো আমাদের সাইরিকাসটা হচ্ছে ইটালিয়ান মার্চেন্ট অফ অ্যানকোনা। সো অ্যানকোনার মানে অ্যানকোনার ইটালিয়ান মার্চেন্ট হচ্ছে আছে আমাদের কি সাইরিকাস। সো সে কি করেছিল, জার্নিড, সো মানে এক কথায় ভ্রমণ শুরু করেছিল ইন ইন সার্চ অফ মানে সন্ধানে, কোনো কিছুর সন্ধানে, ইন সার্চ অফ মানে কি কোনো কিছুর সন্ধানে, দ্য মেডিটেরেনিয়ান ক্লাসিক্যাল প্লাস মানে পাস্ট মানে কি আমাদের এই যে ভূমধ্যসাগরীয় মানে আমাদের এক কথায় ঐতিহাসিক এই যে পাস্টটা আমাদের অতীতটাকে সে মানে এটাকে খুব মানে রিসার্চ করতে চেয়েছিল, তল্লাশি করতে চেয়েছিল, বুঝতে পারছেন। আচ্ছা ইন ডুইং সো সেটা করার জন্য এক কথায় হি, আচ্ছা এটা করার মাধ্যমে, ইন ডুইং সো মানে কি এটা করার দ্বারা, হি লেইড দ্য গ্রাউন্ড ওয়ার্ক, লেইড মানে কি পাড়িত করা, সো হি লেইড দ্য গ্রাউন্ড ওয়ার্ক মানে এক কথায় ফাউন্ডেশন তৈরি করেছিল। সো সে ফাউন্ডেশন তৈরি করেছিল, আচ্ছা ফর টুডেজ কালচারাল হলিডেজ। সো বর্তমানে যে আমরা যে সব যে ইটি করি নাই যে হলিডেজে সব ভ্রমণ টমন করি নাই যে আমাদের কিন্তু এটা কি ট্যুরিস্টের, সো বর্তমানে যে সব ট্যুরিস্টের যে থিঙ্কিং গুলো আসছে এটার মানে মেইন মানে ভিত্তিটা স্থাপন করেছে কে, সে ভিত্তিটা স্থাপন করেছে আমাদের হচ্ছে যে সাইরিয়াস, তার মানে হি লেইড দ্য গ্রাউন্ড ওয়ার্ক। সো আমাদের এই ফাউন্ডেশনটা তৈরি করেছে কি এই সাইরিকাস, মানে যে এই জিনিসটা করতে গিয়ে। সো উনি 1500 সেঞ্চুরিতে আমাদের কি করেছিল, জার্নি করেছিল আছে ইন সার্চ অফ একটা মানে কোনো কিছু তল্লাশিতে মেডিটেরিয়ান ক্লাসিক্যাল পাস্ট, মানে আমাদের এই ভূমধ্যসাগরীয় ক্লাসিক্যাল পাস্ট জানার জন্য সে একটা জার্নি করেছিল। সো এটা করার দ্বারা কি হয়েছিল, সে আমাদের বর্তমান যুগে যে আমরা যে টুরিস্ট মুরিস্টে যাই না হলিডেসে আমরা যে ভ্রমণ করি সেটার গ্রাউন্ড ওয়ার্ক সে তৈরি করে ফেলেছিল, বুঝতে পারছেন, এটা জাস্ট এক্সট্রা কথা। আচ্ছা টুডে বর্তমানে উই টেক ইট ফর গ্রান্টেড, সেটা আমরা ধরেই নিই যে, টেক ইট ফর গ্রান্টেড মেনে এটা আমরা ধরেই নিই যে উই ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু অ্যাডমায়ার দ্য মনুমেন্টস অফ দ্য পাস্ট। সো আমরা হচ্ছে ই করি ট্রাভেল করি কিসের জন্য, পুরা বিশ্ব জুড়ে এক কথায় টু অ্যাডমায়ার দ্য মনুমেন্টস মানে এক কথায় সে প্রশংসা করার জন্য অথবা সো মানে উপভোগ করার জন্য। সো উপভোগ করার জন্য আমাদের কি মনুমেন্টস অফ দ্য পাস্ট মানে অতীতের আছে মনুমেন্ট গুলা উপভোগ করার জন্য আমরা কি করি, ট্রাভেল করি। আচ্ছা এবার বলছে যে উই প্রিপেয়ার ফর সাচ ট্রিপস বাই, আচ্ছা যে এই যে এখন কথা আসতেছে যে উই প্রিপেয়ার ফর সাচ ট্রিপস, আমরা প্রিপেয়ার হই এরকম ট্রিপের জন্য। সাচ ট্রিপ দ্বারা কাকে বোঝাচ্ছে, যে আমাদের এই যে এই সাইরিকাসের, বুঝতে পারছেন কি এই যে সাইরিকাসের ট্রিপটাকে বোঝাচ্ছে। সো উই প্রিপেয়ার ফর সাচ ট্রিপস বাই রিডিং অ্যাবাউট, সো আমরা কি দ্বারা মানে বই মানে রিডিং অ্যাবাউট হোয়াট উই আর গোয়িং টু সি। সো আমরা এটার জন্য প্রিপেয়ার হই কি করে, সো রিডিং করে এক কথায় স্টাডি করে যে মানে কোনো রিসার্চ করে যে আমরা কি দেখতে যাচ্ছি, অথবা সেট আউট অন দ্য জার্নি উইথ আ গুড আইডিয়া অফ হাউ ওয়েল উই গেট দেয়ার, আমরা কিভাবে কত ভালোভাবে সেখানে পৌঁছাবো, অথবা হোয়ার উই উইল স্টে আমরা কোথায় থাকবো, অ্যান্ড হ্যাভ আ সেন্স অফ হোয়াট উই উইল ইনকাউন্টার এবং কি দেখতে পারবো অন লোকেশনে। সো আমরা এই মানে যে সাইরিকাসের মতো ট্রাভেল করার জন্য এখন কি করি, প্রিপেয়ার করি অনেক কিছু, যে আমরা রিসার্চ করি এক কথা একটা অ্যানালাইসিস করি যে আমরা ওখানে কি দেখতে পারবো, কি খাইতে পারবো, কত টাকা লাগবে আমাদের, এরকম কিছু রিসার্চ করি। এখানে বলছে যে সাইরিকাস অফ অ্যানকোনা দ্য ফার্স্ট কালচারাল ট্যুরিস্ট, আচ্ছা সিন্স অ্যান্টিকুইটি, অ্যান্টিকুইটি মানে প্রাচীন যুগের থেকে, ল্যাকড দিজ অ্যাডভান্টেজেস। আচ্ছা এই দিজ অ্যাডভান্টেজেস মানে কি বলেন, সবাই ওই একটু যে বলেন। আগে যে ঘুরতো বা জি এইগুলো যে না, না এর না আগে না যে বলছে ঘুরতো ওই মানে যে এই রিসার্চটা যে যে
টুডে জি বর্তমানে উ আছে মানে এক কথা উই প্রিপেয়ার ফর সাচ ট্রিপস বাই, সো আমরা কি করি যে রিডিং অ্যাবাউট, এক কথায় রিসার্চ করে, যে অ্যানালাইসিস করে, যে ওখানে কি পাবো কি খাবো মানে কোথায় ঘুমাবো, এই অ্যানালাইসিস করে টোরে আমরা কি করি হচ্ছে গা মানে দেখে মানে আগে অগ্রিম অ্যানালাইসিস করি। বাট বলছে যে ল্যাকড দিজ অ্যাডভান্টেজেস, দিজ মানে কি উপরেটাকে রিফার করছে, তো তার মানে এগুলো অ্যাডভান্টেজের ল্যাক, ল্যাক মানে কি কি কথা, এক কথায় নেগেটিভ কথা, তার মানে এইসব মানে নেগেটিভ অ্যাডভান্টেজ সে ছিল না, তার মানে পারছিল না, দ্যাটস মিন কি বলেন। সো ইন দ্য ফার্স্ট হাফ, আনেবল। হ্যাঁ, সো ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য এত সেঞ্চুরি, সো তার মানে এটা দ্বারা বলেন এখন অ্যান্সারটা কি হবে আমাদের, একের ট্রু। অ্যান্সার কি হবে? মেজাজটা যা খারাপ হয় এইসব টাইমে। একটু মিউট কর। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এটা বলেন। সো আমাদের এক নম্বরের অ্যান্সারটা কি হবে সবাই ট্রু। বলেন তো। অবশ্যই ট্রু হবে। সো তার মানে কি, হ্যাঁ, সো সাইরিকাস ওয়াজ আনএবল টু রিসার্চ হিজ জার্নি বিফোর হি লেফট। সো এই কোয়েশ্চেনটা একটু টাফ করে দিয়েছিল, একটু টাফ মানে একটু টাফ মানে কি রেফারিং করে দিয়েছিল, এই কোয়েশ্চেনটা বাদে সবগুলো একদম ইজি। বাট আমরা কি ফুললি বুঝতে পারছি যে ভাই কি বলছে? ওইখানে মানে বলছে যে উই আর আনেবল বা উই লিক, উই এর সাথে সাইরিকাস মানে এটা একটু বুঝলাম না। কোথায় উই আর আনএবল, আচ্ছা উই আর বলে নাই, বলছে যে দেখেন একটু ওয়েট, এখানে বলছে যে lacked these advantages, আচ্ছা সো আমরা বললি না, আচ্ছা এখানে বলছে যে আর একটু দেখেন, সো বলছে যে উই প্রিপেয়ার, সো আমরা প্রিপেয়ার হই ফর সাস ট্রিপস, মানে সাস ট্রিপস মানে কি, যে উনি যে ওনার যে ট্রিপটা করেছিল ওই ট্রিপের জন্য, সো এরকম ট্রিপের জন্য সো উই প্রিপেয়ার হই, আমরা প্রিপেয়ার হই সাস ট্রিপের জন্য বাই রিডিং, সো বাই রিডিং মানে কি, বাই রিডিং অ্যাবাউট হোয়াট উই আর গোয়িং টু সি, সো আমরা এটার জন্য প্রিপেয়ার হই কিভাবে, সো আমরা কি হচ্ছে গা মানে কি দেখতে যাচ্ছি, অথবা ওই মানে কি কত ভালোভাবে আমাদের জার্নিটা হবে, ওখানে আমরা কি মানে কোথায় থাকবো, কি খাবো, মানে কি কি দেখতে পারবো ওই লোকেশনে, এগুলা আর কি। সো এগুলা বলছে প্রথমে, তাই না? সো আমরা ওইটার জন্য এখন বর্তমানে কি করি, বর্তমানে এটার জন্য আমরা প্রিপেয়ার হই, বলছে যে উই প্রিপেয়ার, আমরা প্রিপেয়ার হই। বাট আর এখানে এসে বলছে যে ওনার সাইরিকাস অফ অ্যানকোনা দ্য ফার্স্ট কালচারাল ট্যুরিস্ট, মানে সিন্স অ্যান্টিকুইটি মানে প্রাচীন কাল থেকে উনি কি আমাদের এক কথায় মানে কালচারাল ট্যুরিস্ট প্রথম, বলছে যে ল্যাকড দিজ অ্যাডভান্টেজেস, সো ল্যাকড দিজ অ্যাডভান্টেজেস মানে এক কথায়, সো এই অ্যাডভান্টেজ গুলা উনি ছিল না, ল্যাকড মানে এক কথায় মানে ল্যাক মানে কি, ল্যাক আর মানে এক কথায় এটা ফুললি নেগেটিভ কথা না, ল্যাকড দিজ অ্যাডভান্টেজেস, দিজ অ্যাডভান্টেজ করা কি মানে স্টাডি করার, সো স্টাডি করার অ্যাডভান্টেজ গুলো ল্যাকড হয়েছিল, মানে তার মানে কি অক্ষম না, আনএবল না, একটু দেখেন এখানে কথাটা দেখেন, এখানে বলছে যে সাইকা মানে কি সাইরিকাস ওয়াজ আনএবল টু রিসার্চ, তো যে রিসার্চ দ্বারা ওইগুলা কথা বলছে এটা কি বুঝতে পারছেন, রিসার্চ, রিসার্চ ইজ জার্নি, সো ও কি এই জার্নিটা করতে পারছে, ও যে ল্যাক দিস
অ্যাডভান্টেজেস, ল্যাক ডিসঅ্যাডভান্টেজেস মানে কি, এক কথায় আনএবল টু আনএবল। রিসার্চ দি মানে হিজ জার্নি বিফোর হি লেফট। তো এখন কি বুঝতে পারছি আমরা বিষয়টা? জি ভাই। ওকে, সো আমাদের এক দুইটা একটু টপ লেভেলের থাকে, একটু নাইন লেভেলের থাকে, বাট বিষয় না। আমরা কি এখন তো বুঝতে পারছি তাই না? জাস্ট খালি রেফারিংটা আমরা বুঝতে পারলে, একটু কানেক্টিভিটি যদি বুঝতে পারি রিডিং এর, এটা ইনশাল্লাহ এটাও করা যাবে। সো এবার দ্বিতীয় নম্বরটা বলছে যে দ্য রোমান এম্পারার কি ট্রাজান বিল্ট দ্য সিটি অফ অ্যানকোনা। সো আমাদের অ্যানকোনা সিটিটা কে বিল্ড করেছে চলেন দেখি। ওকে, সো আমরা এই পর্যন্ত পড়ছি, এবার আমাদের রোমান কোথায় গেল? এই তো চলেন পড়ে। সো সাইরিকাস ফার্স্ট বিকেম ফ্যাসিনেটেড বাই, আচ্ছা, এনশিয়ান্ট মনুমেন্ট, আমরা কি ঠিক জায়গায় আছি? হ্যাঁ। তো আমাদের কি এই জি যে জি আমাদের ঠিক আছে। সাইরিকাস প্রথম আছে হয়েছিল, মুগ্ধ হয়েছিল বাই অ্যানশিয়ান্ট মনুমেন্ট, পুরাতন মনুমেন্ট, আচ্ছা, হোয়াইল, আচ্ছা, ওয়াকিং ইন হিজ হোম সিটি। সো তার মানে তার হোম সিটিতে হচ্ছে করার জন্য ওয়াকিং করার সময় সে করেছিল, মানে ফ্যাসিনেট হয়েছিল। আচ্ছা, আচ্ছা, হিজ হোম সিটি সেটার নাম কি, অ্যানকোনা। সো তার মানে এই অ্যানকোনাটা কি তার হোম সিটি। আমাদের এই যে সাইরিকাসের হোম সিটির নাম হচ্ছে অ্যানকোনা। অ্যান্ড লুকিং অ্যাট দ্য মার্বেল আর্টস, সো তাদের যে মার্বেল আর্টস এবং তার সিটি দ্বার দেখে সে যে মুগ্ধ হয়েছিল এই যে এনশিয়েন্ট মনুমেন্টের প্রতি। আচ্ছা, এই যে ইরেক্টেড, আচ্ছা, একটা কথা বলি, আমরা সাপোজ যারা বাংলা জানি না, যে ইরেক্টেড এর বাংলা জানি না, বাট এটা আমরা না জেনেও এখানে মেক সেন্স করব, বলেন তো এটার মিনিং কি হবে? সো ইরেক্টেড এটা ইন বিল। এডি মানে 115, এটার মানে কি হবে বলেন? স্থাপিত হয়েছিল বা হ্যাঁ, এরকম হ্যাঁ, স্থাপিত হবা অথবা নির্মাণ প্রতিষ্ঠিত হয়েছিল। হবা, হ্যাঁ। সো সামটাইমস আমরা এরকম কমন সেন্স দ্বারা মিনিং নিয়ে নেব। আচ্ছা, আচ্ছা, স্থাপিত হয়েছিল, আচ্ছা, টু দা রোমান ইম্পোরার, আচ্ছা, ট্রাজান। সো তার মানে টু মানে এক কথায় জন্য, সো তার মানে দ্য রোমান ইম্পোরার ট্রাজান। সো এই রোমান ইম্পোরার ট্রাজানের জন্য এটা কি করা হয়েছিল, মানে এক কথায় স্থাপন করা হয়েছিল। আর আর ওরা বলছে যে এই রোমান ইম্পোরাররাই স্থাপিত করেছে। আর এখানে বলছে যে টু দা রোমান ইম্পোরার, মানে মানে টু মানে আলিফাই জন্য, মানে ওদের জন্যই স্থাপন করা হয়েছে। আর এখানে আর ওখানে বলছে যে এরাই স্থাপন করছে। ওরাই স্থাপন করছে। হ্যাঁ, তার মানে অ্যান্সারটা কি হবে বলেন? ফলস। 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 এখানে বলছে যে দা রোমান ইম্পোরার যে ট্রাজান বিল্ড। সো ওই আচ্ছা, ওই সিটিটা ওটা কি ট্রাজান বিল্ড করছে? না, ওই জি না, না, তাদের ট্রাজানের জন্য build করা তাদের হয়েছিল। জন্যই বিল্ড করা হয়েছে। তার মানে অ্যান্সারটা কি হবে? ফলস। ফলস। আচ্ছা, বুঝতে পারছি কি আমরা সবাই? জি। আচ্ছা, জি। এবার ৩ নম্বর বলছে যে রেসপেক্ট ফর এনশিয়েন্ট আর্কিটেকচার ওয়াজ ওয়াইড স্প্রেড, আচ্ছা, ইন দ্য এত সেঞ্চুরি, মানে অনেক, মানে এনশিয়েন্ট আর্কিটেকচারের প্রতি রেসপেক্টটা অনেক ছিল, ওয়াইড স্প্রেড মানে একদম ব্যাপক ছিল, ব্যাপক, এটা একটা কিন্তু পজিটিভ কথা। চলেন দেখি। তো এটা কি মানে সবার সবার রেসপেক্টটা বেশি ছিল নাকি, নাকি শুধু সাইরিকাসের রেসপেক্ট? আহ, আচ্ছা, এখানে বলছে যে রিসপেক্ট ফর এনশিয়েন্ট আর্কিটেকচার ওয়াজ ওয়াইড স্প্রেড, মানে রিসপেক্ট, সম্মান, এটা সবার প্রতি, এটা কোনো মানুষকে মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি না, মানে সকল ব্যক্তির দ্বারা বোঝাচ্ছে যে মানে মানে সবাই, সবার একটা পার্সপেক্টিভে, যে রিসপেক্ট ফর এনশিয়েন্ট আর্কিটেকচার ওয়াজ ওয়াইড স্প্রেড মানে ব্যাপক ছিল, অনেক বেশি ছিল। সো আমাদের অনেক বেশি ছিল নাকি কম ছিল, এটা জাস্ট দেখবো। যে সাপোজ হচ্ছে বেশিরভাগ মানুষ, সাপোজ বললো যে বেশিরভাগ মানুষ ইগনোর করছে এন্ড কম মানুষ একে রেসপেক্ট করছে, তাহলে অ্যান্সারটা কি হবে? ফলস। ফলস হবে। যদি বলে ফলস। যে হ্যাঁ, বেশিরভাগ মানুষ আছে কি করছে, ইগনোর করছে, এন্ড অল্প মানুষ রেসপেক্ট করছে, তাহলেও অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আচ্ছা, চলেন দেখি কি বলে। আচ্ছা, আমরা একটু দাগাদাগি করে নেই। কোথায় পর্যন্ত পড়ছিলাম? এই যে ইরিগেটেড এই পর্যন্ত, রিমাইনিং পড়ার। 115। আচ্ছা, এই যে এই পর্যন্ত। আচ্ছা, এবার দেখেন বলছে যে হি, একটু ওয়েট, একটু নয়েজ আসতেছে একটা। আহ, আরে আমার ক্লাস করা কি
আচ্ছা, এখন কি নয়েজ আসতেছে দেখেন তো। না, আসেন নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে পড়ি যে হি সাডেনলি স দ্য স্ট্রাকচার ইন আ নিউ লাইট। নিউ লাইট মানে কি আছে, নতুন দৃষ্টিতে দেখছে ওই স্ট্রাকচারটাকে। আচ্ছা, সো হি নো লঙ্গার স ইট অ্যাজ জাস্ট আ ফ্যামিলিয়ার। এই যে ইট দ্বারা, এগুলো আমাদের রেফারিং যেদিন বুঝতে পারবেন আপনারা, রিডিং বুঝতে পারবেন। সো ইট দ্বারা কোথাও কোনটাকে বোঝাচ্ছে, এই যে আমাদের উপরকর কথা, যে স্ট্রাকচার মনুমেন্ট, যে হ্যাঁ এনশিয়ান্ট মনুমেন্ট, হ্যাঁ যে তার সিটিটাকে, তো তার সিটিটাকে এবং এই যে মার্বেল আর্টসটাকে। সো বলছে যে হি নো লঙ্গার স ইট জাস্ট আ ফ্যামিলিয়ার, মানে এটা শুধু পরিচিত জিনিস হিসাবে ভাবতেছে না, অ্যান্ড জেনারেলি ওভারলুক ল্যান্ডমার্ক। সো তার মানে যে ওভারলুক মানে কি উপেক্ষা করা, সো তার মানে নো লঙ্গার মানে না, সো তার মানে মানে হি নো লঙ্গার স ইট জাস্ট আ ফ্যামিলিয়ার অর অ্যান্ড জেনারেলি ওভারলুক ল্যান্ডমার্ক। সো তার মানে এই যে উপেক্ষাকৃত অথবা জাস্ট মানে পরিচিত জিনিস হিসাবেই ভাবতেছে না ওই সিটিটাকে, বাট কিন্তু বরং সে কি ভাবতেছে, এই বাট দ্বারা এখন বরং এর মিনিং আসছে, বরং অ্যাজ আ ডোরওয়ে। ডোরওয়ে মানে কি আছে, মানে দোরের পথ, তাই না, মানে মানে দরজার পথ এক কথায়। সো একটা মানে জি জি। ডোরওয়ে টু দা ওয়ান্ডার্স অফ এনশিয়েন্ট আছে। ওয়ান্ডার্স মানে কি এক কথায় বিস্ময়। সো তার মানে এই জিনিসটা একটা বিস্ময় অফ পুরাতন ইম্পেরিয়াল রোম। সো রোমের এই পুরাতন হিসাবে, সাম্রাজ্য হিসাবে ভাবতেছে, এটা হিসাবে, বরং এটা হিসাবে ভাবতেছে। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে যে ওই জিনিসটা, যে আমাদের এনশিয়ান হোয়াইট আর্কিটেকচার ওগুলা কোথায় ছিল। হ্যাঁ, তো আমরা আর একটু জি। পরে আচ্ছা, এখানে সো নট মেনি পিপুল একটু অফ, বলতেন না। আচ্ছা, সাইরিকাস টাইম ওয়ার ইন্টারেস্টেড ইন হিস্ট্রিক্যাল ট্রাভেল। দে জেনারেলি ইগনোর্ড ওল্ড বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচার্স অর অর্স মানে কি আরো খারাপ, অর্স মানে কি আরো খারাপ। সো ফলস ডিসমল্টেড দেম, আচ্ছা ডিসমল্টেড মানে কি ভেঙে দেয়া, ফর দেয়ার বিল্ডিং ম্যাটেরিয়ালস তাদের মানে তাদের যেই কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য তাদের ভেঙে দিয়েছে। আচ্ছা, এটার মিনিং সবাই মানে সরি, এটার অ্যান্সারটা কি বলেন, আমি ভেঙে ভেঙে বলতেছি সমস্যা। ফলস ফল ওকে, কেন কেন একটু ফল রিজন টিজন বলেন। ওই যে ভাই ওইখানে বলছে যে সবাই করছে, অ্যাডমায়ার করছে, বাট প্রমাণ। এখানে বলছে যে ইগনোর ইগনোর করতেছে। করেছে। আর এই যে মানে হলো আচ্ছা, এই যে বিল্ডিং এবং স্ট্রাকচারটাকে যে মানে কি আমাদের আর্কিটেকচার বলে, এটা যদি আমরা না বুঝি তাহলে কি হলো। হ্যাঁ, এনশিয়েন্ট দ্বারা ওল্ড বুঝাইছে। হ্যাঁ, তো আমাদের জাস্ট কাল এখানে কি বলছিল, যে যে এনশিয়েন্ট প্রাচীন, এনশিয়েন্ট আর্কিটেকচার, আর প্রাচীন। আমরা আমরা যদি না বুঝি যে এনশিয়েন্ট আর্কিটেকচার মানে বিল্ডিং এবং স্কাল্পচার, তাহলে কি হবে, হবে না। তো একদম হুবহু কথাবার্তা। না। সো ওখানে এখানে বলছে ওয়াইড স্প্রেড মানে রিসপেক্টটা খুবই বেশি ছিল, আর ওখানে বলছে ইগনোর করছে। আচ্ছা, এই পজিটিভ নেগেটিভ দেখে আমরা অ্যান্সার পাইলাম পাইলাম কিন্তু দেখেন আমাদের ওগুলা করাইছে কিসের জন্য, এই জিনিসটা বোঝার জন্য। সো এখানে বলছে যে নট মেনি পিপল অফ ড্যাশ কি করছে, যে নট মেনি পিপুল অফ কি সাইরিকাস টাইম। সো মানে সাইরিকাসের সময়ের পিপুল। আচ্ছা, এই সাইরিকাস টাইম যে আমরা বললাম না, আপনারা কিন্তু অনেকেই ওয়ার্ড বাই ওয়ার্ড মিলান, বলেন যে ভাই এখানে 15 এটা কই, 15 সেঞ্চুরি, তাই না। অনেকে এটা দেখে কিন্তু হচ্ছে প্যারা খায় যাবেন, যে ভাই আমি তো সবই পেলাম, যে এই যে 15 সেঞ্চুরিটা পেলাম না, যে রেসপেক্ট ফর এনশিয়েন্ট আর্কিটেকচার ওয়াজ ওয়াইড স্প্রেড ইন দ্য 15 সেঞ্চুরি, যে এইটা পাইলাম না, আপনি ভাবলেন যে ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলাই দিতে হবে, এরকম ভেবে কিন্তু আমরা অনেকেই প্যারা খেয়ে যাই। বাট আপনি, আমরা কি যে বুঝবো, যে আমরা জাস্ট ওই মেন কিওয়ার্ডটাতে ফোকাস করব, বুঝতে পারছেন। আর অনেক জিনিস ওরা রেফারিং করে দিয়ে দেয়, বাট আমাদের কিওয়ার্ড যেদিন ধরা শিখবেন সেদিন থেকে অ্যান্সারের আর কোনো সমস্যা হবে না। সো নট মেনি পিপুল অফ কি, যে সাইরিকাস টাইম মানে কি 15 সেঞ্চুরি। সো তার মানে যে 15 সেঞ্চুরির সময়ের পিপুলরা আছে ওয়ার ইন্টারেস্টেড নট মানে নট ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড ছিল না ইন হিস্ট্রিক্যাল ট্রাভেল। সো ঐতিহাসিক ট্রাভেলের প্রতি ইন্টারেস্টেড ছিল না। দে জেনারেলি ইগনোরড মানে ইগনোর করেছে, এড়িয়ে চলেছে, নট রিসপেক্ট ইগনোর করেছে ওল্ড বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচার্স অর অর্স মানে অথবা আরো খারাপ, আরো খারাপ, আরো কি করছে, যে ডিসমল্টেড মানে ভেঙে দিয়েছে দেম তাদের, ফর দেয়ার বিল্ডিং ম্যাটেরিয়ালস মানে তাদের কি, তাদের নির্মাণ ম্যাটেরিয়ালস এর জন্য ওই অতীত মানে প্রাচীন জিনিসগুলোকে ভেঙে মানে নতুন করে বিল্ডিং দেওয়ার ম্যাটেরিয়াল তৈরি করেছে। সো বুঝতে পারছেন অ্যান্সারটা কি হবে, ফলস হবে। ক্লিয়ার কি আমরা।
আচ্ছা, এবার চলেন দেখি এবার 4 নম্বর বলছে যে সাইরিকাস এক্সপেরিয়েন্স অ্যাজ আ মার্চেন্ট। সো মার্চেন্ট মানে বণিক হিসাবে তার এক্সপেরিয়েন্স গেভ হিম দ্য স্কিলস হি নিড টু ইনভেস্টিগেট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। সো তার মানে ওর ওই যে বণিক হিসাবে ওর এক্সপিরিয়েন্সটাই ওকে কি দিয়েছে, যে নেসেসারি স্কিলস গুলা দিয়ে দিয়েছে যে এই ওয়ার্ল্ডটাকে ইনভেস্টিগেট করার জন্য। এই ওয়ার্ল্ডটাকে ইনভেস্টিগেট করা মানে এক কথায় যে তার ওই জার্নির জন্য। চলেন মানে ওরা জার্নিও বলতে পারে, কারণ আমাদের মানে হুবহু কথা দিতে হবে তাই না, আমাদের জাস্ট এটা দেখবো যে তার নেসেসারি স্কিলটা ও কি পেয়েছে, তার যে ব্যবসায়ের মানে বণিক হিসাবে যে তার এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওইটা থেকে তার কি নেসেসারি স্কিলটা অর্জিত হয়েছিল না অর্জিত হয়েছিল না, এটাই দেখবো। বুঝতে পারছেন? চলেন। আচ্ছা, এবার বলছে যে সাইরিকাস ডিসাইডেড টু সি দ্য ওয়ার্ল্ড। সো তার মানে ও চাইছিল পুরা পৃথিবীটাকে দেখতে ফর হিমসেলফ, সো নিজের জন্য। আচ্ছা, অ্যান্ড টু রেকর্ড ডিটেলস, এবং ও ডিটেলস রেকর্ড করতে চাইছিল হোয়াট এভার আদার, আচ্ছা অ্যান্টিকোয়ার্স রিমেইন টু বি ডিসকভার্ড। আচ্ছা, অ্যান্টিকোয়ার্স মানে এক কথা আমরা বুঝতে পারতেছি যে প্রাচীন জাতীয় কিছু বোঝাচ্ছে। আচ্ছা, রিমেইন টু বি ডিসকভার্ড মানে যেগুলা উন্মোচন করা হয়েছিল না, তাই না, সেগুলাও দেখতে যাচ্ছিল, সেটার ডিটেলসটা রেকর্ড করতে চাইছিল। এটুকু বুঝতে পারছেন এটার বাংলা? সো মানে সে পৃথিবীটাকে দেখতে চাইছিল এবং রেকর্ড করতে চাইছিল ডিটেলস যেগুলো ডিসকভার করা হয় নাই, উন্মোচন করা হয় নাই। সো আমরা এক একটা দুইটা ওয়ার্ডের বাংলা মিনিং বাদেও ফুল বাংলা নিয়ে নিব। আচ্ছা, সো হিজ ট্রেনিং অ্যাজ আ মার্চেন্ট, ওকে, তার ট্রেনিংটা ব্যবসায়িক হিসাবে ডিড নট, কত সুন্দর কথা, ডিড নট প্রিপেয়ার হিম ফর হিজ ভ্যাকেশন, তার ভ্যাকেশনের জন্য তাকে প্রিপেয়ার করে নাই। হি ডিড নট নো এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজেস, সো তার হিস্টোরি অর আর্ট, সো কিছুই জানতো না। অ্যান্সারটা কি হবে বলেন? ফলস। False. ওকে, আমরা কি বুঝতে পারতেছি নাকি আন্দাজে বলতেছি বলেন? জিনা বুঝে বলছি। গুড। সো এটার অ্যান্সারটাও কি হবে আমাদের? ফলস হবে। আচ্ছা, এবার কোথায় 5 নম্বর বলছে যে Possible. আচ্ছা, বিফোর লিভিং অন হিজ জার্নি, তার জার্নিটা ছাড়ার পূর্বে, আচ্ছা সাইরিকাস স্টাডিড এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, সে এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়েছিল। আচ্ছা, পড়েছিল কি পড়েছিল না? যদি বলে হি ডিড নট পড়ছিলাম স্টাডিড, জি। তাহলে অ্যান্সারটা ফলস হবে। যদি বলে হি স্টাডিড অথবা লার্ন, False. তাহলে অ্যান্সারটা ট্রু হবে। এন্ড যদি না বলে যে পড়েছে কি Sure. পড়ে নাই, অ্যান্সারটা নট গিভেন হবে। ক্লিয়ার? চলেন দেখি। Good. আচ্ছা, হাউএভার, আচ্ছা এগুলা আমরা বলি না যে এগুলা আমাদের হেল্প করে। চলেন দেখি কি জি। হাউএভার কি বলছে। পান্ডাটিক ভাই ওই লাইনে একটু লেখা ছিল হি ডিড নট নো আচ্ছা, এনশিয়েন্ট হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা হাউএভার, আচ্ছা হি সেট আউট টু, So this আচ্ছা feeling, হ্যাঁ হ্যাঁ silence. এটাই আমরা এখানে, মানে এটা তো পূর্বের অ্যান্সারটা পরে থেকে পড়ে। হাউএভার হি সেট আউট টু সলভ দিস ফেইলিংস। আচ্ছা, দিস ফেইলিংস মানে কি, আমরা আজকে রেফারিং ই শিখবো শুধু। এই দিস ফেইলিংস মানে কি? দিস ফেইলিংস মানে যে তার ল্যাঙ্গুয়েজটা যে এটা জানতো না, হবে হিস্টোরি যে জানতো না, আর্ট যে জানতো না, এটা এইটা হচ্ছে ফেইলিংস। দিস ব্যর্থ ফেইলিংস, হ্যাঁ। সো এই ব্যর্থ হইতে হ্যাঁ, সো হি সেট আউট টু সলভ দিস ফেইলিংস বাই ফার্স্ট বাই লার্নিং, সো লার্নিং এর দ্বারা ল্যাটিন। ল্যাটিন মানে কি? ল্যাটিন একটা ল্যাঙ্গুয়েজের নাম না? So Latin at পুরা the age of একবারে 13 and adding ancient Greek. So তার মানে তার এই ফেলিংস গুলা তারা সে কি করছে, পূরণ করছিল কিভাবে? সো লার্নিং হচ্ছে কি ল্যাটিন 30 বছর বয়সে, এবং অ্যাডিং গ্রিক, এনশিয়েন্ট গ্রিক। সো তার মানে এটা ভাই কি? ল্যাটিন হলো যে একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাটিনো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ গ্রিকো ল্যাঙ্গুয়েজ। অ্যান্সারটা কি হবে বলেন? ট্রু। হোয়াই ফলস? আচ্ছা আপু দেখেন, হবে না। আমাদের অ্যান্সারটা ট্রু হবে, কারণ এখানে ওখানে কি বলছিল, বলছিল যে বিফোর লিভিং অন হিজ জার্নি, আচ্ছা সাইরিকা স্টাডিড এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, সো ও তো স্টাডি করছিলই, ওটাই বলে না জি এখানে। জি এখানে ওটাই বলছে, দেখেন জি বলছে যে হাউএভার হি সেট আউট টু সলভ দিস ফেলিং। সো এইসব ফেলিংস গুলা কি ছিল, সে ও কিছুই জানতো না। সো এই ফেলিংস গুলা সেট আউট করার জন্য ফার্স্ট বাই লার্নিং ল্যাটিন। সো লার্নিং ল্যাটিন মানে কি? লার্নিং ল্যাটিন আর স্টাডিড ল্যাটিন সেম না? মানে স্টাডিড ল্যাঙ্গুয়েজ জি সেম। সো ফার্স্ট বাই লার্নিং পড়েছিল ল্যাটিন জি এট দ্য এজ অফ 30, সো 30 বছর বয়সে সে হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজটা শিখছিল। দেন লাতিন অ্যাডিং এনশিয়েন্ট গ্রিক। ওকে, সো আমরা কি বুঝতে পারছি যে আমাদের অ্যান্সারটা এটা ট্রু হবে 5 নম্বরেরটা? ট্রু জি ওকে, আমাদের সব কিন্তু কিওয়ার্ড তাহলে গুলা, লাস্টে
হ্যাঁ, আমাদের কিওয়ার্ড একটা গুলাই নট গিভেন হয় না। আমাদের কিওয়ার্ড কিন্তু হেল্প করতেছে অনেক, তাই না? আমাদের কিওয়ার্ডই অ্যান্সার হেল্প করতেছে জি না? ভাই। ওকে, আর এটা কি শুধু আজকেই আমরা এরকম গুলা কিওয়ার্ড নিলাম, নাকি আমরা ক্যামব্রিজও এভাবেই নিছি? এভাবেই কিন্তু নিছি। তো আমাদের ক্যামব্রিজ স্টাইলে কিন্তু ফলো করছে। আচ্ছা, এবার 6 নম্বর বলছে যে ট্রাভেলিং বাই সি, আচ্ছা, ইন এত সেঞ্চুরি ওয়াজ ইজিয়ার নাকি হার্ডার? ইজিয়ার নাকি হার্ডার? সো ইজিয়ার দেন ট্রাভেলিং অন harder, ল্যান্ড। সো আচ্ছা, সো আমাদের বলছে যে আছে সিতে ট্রাভেল করাটা ইজি ছিল। কিসের জন্য? ট্রাভেলিং অন দ্য ল্যান্ড। ওই সো যে মানে মাটিতে ট্রাভেল করাচ্ছে আমাদের কিসে, মানে সাগরে ট্রাভেল করাটা ইজি ছিল। তো আমরা জাস্ট দেখবো যে কোন জিনিসটা ইজি ছিল, ওই কম্প্যারিজনটা থাকতে হবে। সো জাস্ট ওরা ডিরেক্টলি ইন্ডিভিজুয়ালি যদি বলে যে ল্যান্ডেরটা ট্রাভেল করা ইজি, এরকম দিলে আমরা অ্যান্সার নট গিভেন নেব। আমাদের এই কম্পেয়ারটা লাগবে যে ল্যান্ডেরটা ইজি কিন্তু কার তুলনায় ইজি, এজ এ আমাদের এই যে ইর তুলনায়, জি সি এর তুলনায় ইজি, এই কম্প্যারিজনটা লাগবে। বুঝতে exactly. পারছি কি আমরা? চলেন দেখি। জি ভাই। ওকে, সো এবার বলছে যে আচ্ছা, হ্যাভিং ডান দিস মানে এটা করার পরে হি দেন সেট অফ অন দা ভয়েস অ্যারাউন্ড দা ড্যাশ। আচ্ছা, সো এই যে আপনারা অনেক বুঝতে পারতে, অনেকে আবার এই ওয়ার্ডটা খুঁজেন, ওটা দেখেন পেয়ে গেছেন ওখানে, যে কোনটা, যে বিফোর লিভিং অন হিজ জার্নি। সো বিফোর লিভিং অন হিজ জার্নি এই কথাটা আমি জানি, আমি বললাম না যে আমাদের এই যে মানে কমপ্লেক্স সেন্টেন্সের পূর্বের কথাটা যেভাবেই হোক ওরা বলেই দেয়, ওখানে দেখেন বলেই দিছে। তো বিফোর লিভিং মানে লিভিং অন হিজ জার্নি, এটা দেখেন কিভাবে বলছে। এখানে বলছে যে হ্যাভিং ডান দিস মানে এটা করার পরে, হি দেন তারপরে সেট অফ অন ভয়াজেস মানে তারপরে সে জার্নিতে, মানে স্টার্ট অফ, এক কথায় স্টার্ট অফ ভয়াজেস মানে এক কথায় ভয়াজেসে ই করছে। তার মানে এটা কি পূর্বে বোঝাচ্ছে না? সো হ্যাভিং ডান দিস মানে হি দেন স্টার্ট অফ মানে মানে সেট অফ। তো তার মানে বুঝতে পারলাম এটা করেছে কি বিফোর। তো বিফোরে করিনি এটা। হ্যালো, জি মানে জি ভাই দেন আছে। হ্যাঁ, তো তার মানে এই বিফোর লিভিং অন হিজ জার্নি, এটা বুঝতে পারছেন? এই কথাটা কি এখন পাইছেন বলেন? আর যে এটাতে একটু জি আচ্ছা, মিথিলা আপু বুঝতে পারছেন? অনেক সময় আপনি যে এগুলা ওয়ার্ড বাই ওয়ার্ড চান, এখন কি বুঝতে পারছেন? ওটা এগুলা বলেই দিবে ওটা। আচ্ছা, আমরা বুঝতে পারছি এটা। জি। ওকে, এবার এবার আমরা কোনটাতে ছিলাম, যে ট্রাভেলিং বাই দ্য সি ইন দ্য এত সেঞ্চুরি ওয়াজ ইজিয়ার দেন ট্রাভেলিং অন ল্যান্ড। আচ্ছা, কোনটা ইজি ছিল চলেন দেখে যাচ্ছি। আচ্ছা, হ্যাভিং ডান দিস, আচ্ছা, হি দেন সেট অফ অন ভয়েজেস অ্যারাউন্ড দ্য মেডিটেরেনিয়ান সি টু ফাইন্ড ইনভেস্টিগেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এই যে প্যারালিজম স্ট্রাকচার। আচ্ছা, এনশিয়েন্ট, আচ্ছা, কালচারস ফ্রম দেয়ার বিল্ডিংস। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না। সো কি কি করতেছিল এগুলা বলতেছে, স্কাল্পচার অ্যান্ড ইনস্ক্রিপশনস, এগুলাও কিছুই প্রয়োজন নেই। আচ্ছা, দাস এভাবেই হি বিকেম দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট, সো প্রথম আমাদের এদের প্রত্নতাত্ত্ববিদ এরকম হয়ে গেছে, অ্যান্ড কালচারাল ট্যুরিস্ট। আচ্ছা, আচ্ছা, প্রিডেটিং, আচ্ছা, আদার অ্যান্টিকোয়ার্স বাই সাম এত ইয়ার্স, এটা আমাদের লাগবে না। সো ট্রাভেল ইন 15th সেঞ্চুরি, ও আমাদের কিওয়ার্ড তো তোকে এই মাত্র পাইলাম। আচ্ছা, হাউএভার ওয়াজ এনিথিং বাট সিম্পল অর এনজয়েবল, এটার মানে কি বলেন? আমি অ্যান্সার পরে আছে সুন্দরভাবে, বাট এই কথাটার আমি মানতে মানে মিনিং চাচ্ছি। এই যে আমি শিখাইছিলাম না, সো বলছে যে মানে ট্রাভেলিং ইন দ্য এত সেঞ্চুরি ওয়াজ মানে ট্রাভেলিংটা এত সেঞ্চুরি, ওর ট্রাভেলিংটা ছিল, ওয়াজ মানে ছিল, এনিথিং মানে যে ছিল কোনো কিছু ছিল, যে কোনো কিছু ছিল। এই বাটের মিনিং কি বাট হবে? আমি বলি না এক্সেপ্ট, সো এক্সেপ্ট সিম্পল অর এনজয়েবল, তার মানে সিম্পল অর এনজয়েবল ছাড়া যে কোনো কিছু ছিল। বুঝতে পারছেন? মানে কি নেগেটিভ বুঝাইছে, হ্যাঁ, নেগেটিভ বুঝাইছে। খারাপ ছিল। হ্যাঁ, এই যে এই বাটের স্টাইলটা এমন, আগে যদি আছে গিয়ে ভালো বলে পরে খারাপ, পরে খারাপ বলে আগে ভালো। তো আমি বলছিলাম না যে আই হ্যাভ নাথিং টু গিভ, আই হ্যাভ নাথিং টু গিভ বাট লাভ। সো মানে আমার কিছুই দেয়ার নেই ভালোবাসা ছাড়াই। বাট মানে ভালোবাসা কি? থাকে বাট মানে এই যে একসেপ্ট বোঝাচ্ছে। সো আই হ্যাভ নাথিং টু গিভ এক্সেপ্ট লাভ, সো আমার লাভ ছাড়া আর কিছুই দেয়ার নেই। সো তার মানে এখানে বলছে যে এই জার্নিটা সকল কিছুই ছিল, বাট মানে এক্সেপ্ট মানে ছাড়া, সিম্পল আর মানে ভালো এবং মানে আনন্দ ছাড়া সবকিছুই কি ছিল। তার মানে কি নেগেটিভ বুঝতে পারছি আমরা? আমরা অ্যান্সার পাবো, নেগেটিভ বুঝি নেগেটিভ স্টাইলটা বুঝতে পারছি কিনা?
বলেন। ওকে, সো স্টাইলটা জি বুঝছি। আচ্ছা, এবার বলছে যে ওটা দ্বারাও ওটা বাদেও আপনারা অ্যান্সার পাইতেন। এখানে বলছে যে ওভারল্যান্ড জার্নি, ওভারল্যান্ড মানে কি ল্যান্ডের জার্নি। সো ওভারল্যান্ড জার্নিজ বাই জি ফুট, সো ফুটের জার্নি অর মূল অ্যালং, আচ্ছা ব্যাড রোডস, আচ্ছা আন্ডার কনস্ট্রাক্ট, আচ্ছা থ্রেট ফ্রম, আচ্ছা ব্যান্ডিটস, আচ্ছা আমাদের এই যে ওভারল্যান্ডেতে যেগুলো একটু প্যারা আছে ওগুলা বলতেছে ওয়ার ব্যাড, ওগুলা খারাপ ছিল। আচ্ছা ভয়েজেস বাই সি ওয়ার ইভেন ওয়ার্স, মানে একটা কথা সুন্দর করে বলি, সো আমরা তার মানে হলো স্যার মানে ইভেন সিটে বেশি খারাপ ওয়ার্স মানে আর আরো ওই যে খারাপ। সিটে হ্যাঁ কম খারাপ। হ্যাঁ, বলছে যে ওভারল্যান্ড জার্নি বাই ফুট, সো পায়ের দ্বারা জার্নিতে কি কি খারাপ আছে বলছে যে অর মূল অ্যালং ব্যাড রোডস মানে খারাপ রোড, আন্ডার কনস্ট্রাক্ট থ্রেট মানে কনস্ট্রাক্টের বাইরে, আচ্ছা ফ্রম ব্যান্ডিটস, আচ্ছা এগুলো কথায় খারাপ কথা বোঝাচ্ছে যে ওয়ার ব্যাড, এগুলা খারাপ ছিল, বুঝলাম। সো আমাদের ওভারল্যান্ড জার্নি এক কথায় আমাদের কি পায়ে হাঁটা জার্নিটা খারাপ, বুঝলাম যে মানে এগুলা যে হুমকি আছে। খারাপ ছিল এবার বলছে ভয়েজেস, ভয়েজেস মানে কি এই যে সি এর ভয়েজেস বাই সি ওয়ার নৌকা ইভেন ওয়ার্স মানে আরো খারাপ ছিল, তার মানে আরো খারাপ তো ছিল, ফলস তার হবে মানে অ্যান্সারটা কি হবে? ফলস হবে ওকে, সো বুঝতে পারছি কি আমরা এই যে এখান ইজি থেকে আর নাই তো মানে হচ্ছে সিটা ইজি নাই র্যামটা হ্যাঁ চাইতে চাইছিল সিটা ইজি হইতো বাট এখান থেকে আছে সিটা জার্নিটা আরো বেশি খারাপ তার হ্যাঁ মানে এটা হ্যাঁ ফলস হবে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ফলস হবে। ওকে, সো আমরা কি বুঝতে পারছি স্ট্রাকচার গুলা খুবই সুন্দর না? ওকে, আর আমাদের কিন্তু দেখেন আমি কিন্তু অনেকগুলা এখানে ভোকাব টোকাব স্কিপ টিস্কিপ করেও গেছি। সাপোজ যে আমি এখানে যেই কোথায় গেল যে ব্যান্ডিটস, এই ব্যান্ডিটস এর বাংলা কি আমাদের লাগছে? না। সাপোজ এটা ওয়ার ব্যাড, তার মানে ব্যান্ডিটস ওয়ার ব্যাড মানে একটা জিনিস খারাপ ছিল এটাই আর কি, তাই না? তো এগুলো সব খারাপ বোঝাচ্ছে, আমি এই ব্যাড ম্যাট দ্বারাই বুঝতে পারতেছি যে আমাদের ওভারল্যান্ড জার্নিতে এগুলো সব খারাপ, বাট ভয়েজেস বাই সি ওয়ার ইভেন অর্স মানে আরো খারাপ ছিল, তার মানে এক কথায় অ্যান্সার এখানেই পেয়ে গেছে। এন্ড এগুলা অ্যান্সার পাওয়ার আগে প্রথমে একটা আমাদের পাইছিলাম, এই যে একটু স্মেল পাইছিলাম যে অ্যান্সার এমনই হবে। স্মেল কোথায় থেকে পাইছি? যেটা যে আমাদের ট্রাভেল ইন দ্য এত সেঞ্চুরি, আচ্ছা হাউএভার ওয়াজ এনিথিং বাট সিম্পল অর এনজয়েবল, তার মানে এটা মানে সিম্পল আর এবং এনজয়েবল বাদে সবকিছু ছিল, তাই না? সব ছিল হ্যাঁ সব ছিল। সো জি স্ট্রাকচারটা খুবই সুন্দর লাগে না আজকে আমাদের? জি ওকে, আচ্ছা এটা কিন্তু আপনি অটো নট গিভেন দিতে পারেন, কারণ আমরা দেখেন এই যে এই সবকিছু পরে জাস্ট খালি ট্রু ফলসই পাইছি, কোনো নট গিভেন পাই নাই। 7 নম্বর অটো নট গিভেন, বাট তাও আমরা দেখে নেব। আচ্ছা বলছে যে সাইরিকাস ট্রাই টু মেক হিজ ফিলো সি ট্রাভেলার মোর কমফোর্টেবল, সো তার মানে মানে ফিলো মানে কি নিচে তাকে অনুসরণ করে এরকম। সো আমাদের ফিলো ট্রাভেলার্সদের মানে আরো কমফোর্টেবল করতে চাইছিল, আরো আরামদায়ক করতে চাইছিল। চলেন দেখি যে মোরটাও আমাদের কিওয়ার্ড। সো মানে মোর মানে বেশি কমফোর্টেবল, বেশি আরামদায়ক করতে চাইছিল। জাস্ট কমফোর্টেবল বললেও কিন্তু আমরা নট গিভেন নেব। আচ্ছা এখানে ট্রাইডটাও হবে যে সে চেষ্টা করেছিল, নাকি হি নেভার ট্রাইড। সো হি নেভার ট্রাইড টু মেক হিজ ফিলো ট্রাভেলার্স মোর কমফোর্টেবল, এটা বললেও কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। কিন্তু আমাদের জাস্ট দেখতে হবে এই যে এই কথাটা কিন্তু দেখেন যে যে মোর কমফোর্টেবল আর ফিলো ট্রাভেলার, সো ফিলো ট্রাভেলারদের মোর আরামদায়ক করতে চাইছিল। চলেন এই জিনিসটা দেখি পাই কিনা। আচ্ছা সো when the weather cooperated, আচ্ছা sailing went relatively smoothly, আচ্ছা এই sailing মানে কি জানেন? এটা যে মুভি দেখলে বুঝতে পারতেন, যে একটা মুভি আছে ওর নাম কি জানো? তো যে না আহ মুভিটার নাম ভুলে টাইটানিক গেলাম। সেই সুন্দর একটা মুভি। এই মুভি দেখলে অনেক ভোকাব শেখা যায়। যাক হচ্ছে কি সেলিং মানে এক কথায় যে সাগরে করে মানে মানে কোথাও যাওয়া মানে মানে নৌকায় করে মানে অন্য সব জি জায়গায় যাওয়াকে জি বলে সেলিং। আচ্ছা সেলিং ওয়েন্ট রিলেটিভলি আচ্ছা স্মুথলি, এক কথায় নর্মাল ছিল, ভালো ছিল। আচ্ছা শিপ প্রসেসড অ্যালং কোস্ট ফ্রম ওয়ান রিকগনাইজেবল ল্যান্ডমার্ক টু আনাদার। আচ্ছা এবার বলছে যে হাউএভার যাই হোক, আচ্ছা when there was no wind, আচ্ছা the ship did not move, আচ্ছা যখন কোনো বাতাস থাকে না তখন এই শিপটা আমাদের মুভ করতো না, বুঝতে পারছেন? সো আমাদের যখন বাতাস ছিল না তখন কোনো শিপ করতো না, তার মানে ওগুলো আমাদের পাল তোলা নৌকা মেবি। আমাদের পাল তোলা নৌকা জানেন কেউ যে অনেক যে চাদোয়ার মতো জিনিস জি থাকে, বাতাস আসে ধাক্কা দেয় এন্ড জি মুভ করে ওগুলা, তার মানে হ্যাঁ। দ্রুত চলে জি দ্রুত চলে জি আচ্ছা এবার স্ট্রং উইন্ডস ওয়ার নো ফ্রেন্ডস এইদার, সো এমনকি আছে তাদের যে আবার জোরে বাতাসটাও এমনকি বন্ধু ছিল না, যে বাতাস না থাকলেও ক্ষতি, বেশি বাতাস হলেও ক্ষতি, এটা বুঝতে পারছেন? যে স্ট্রং উইন্ডস ওয়ার নো ফ্রেন্ডস এইদার, স্ট্রং মানে আমাদের এটাও বন্ধু ছিল না।
আচ্ছা দে ড্রেন্সড দ্য শিপ। আচ্ছা, সো এই যে দে মানে কি আমাদের এই যে স্ট্রং উইন্ড, সো তার মানে ও কি কি খারাপ কাজ করতেছে ওটা বলে দিচ্ছে। এটা আমরা জাস্ট আমি যদি নাও পড়ি তাও কিন্তু এর বাংলা আমি বুঝতে পারতেছি, সো এটাও আপনাদের বুঝতে হবে। সো দে ড্রেন্স দ্য শিপ উইথ আচ্ছা ল্যাশিং ওয়েভস অ্যান্ড বিলো ইট অফ কোর্স। সো এগুলা দ্বারা বুঝতে পারতেছি না যে ওই জোরে বাতাস হলে ওর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি। বুঝতে পারছি কি পারি নাই বলেন, কোনো বাংলা বাদেও এটা কিন্তু বুঝতে হবে এগুলা। হুম, আচ্ছা এবার বলছে যে বুঝতে পারছি। ওয়াটার সোয়াম্পড আচ্ছা দ্য ডেস্ক, এবার বলছে splashed into the cabins আচ্ছা soaked আচ্ছা matters clothes and food আচ্ছা remarkably আচ্ছা আচ্ছা সাইরিয়াস নেভার কমপ্লেন্ট অ্যাবাউট দ্য মিজরিস মানে এক কথায় যে ই মিজরিস হচ্ছে দুঃখ কষ্ট ট্রাভেল গুলো বা বেদনা এগুলাকে এই বলে কষ্টগুলো। মিজরিস, হ্যাঁ কষ্টগুলা। সো মানে এগুলা কষ্টের বিষয়ে ও কখনো বুঝতে পারছি। আছে কমপ্লেন দেয় নাই, যেগুলা কষ্ট হলেও সে এগুলা মনে করেন সব মাথা পেতে নিয়েছে। আচ্ছা অপটিমিস্টিক্যালি মানে কি, মানে অপটিমিস্টিক মানে কি, অপটিমিস্টিক বাই নেচার আশাবাদী। মানে আশাবাদী উচ্চাকাঙ্ক্ষী। সো বাই নেচার, সো সে নেচারের প্রতি আশাবাদী। হি আছে ইনডিউরড সাচ হার্ডশিপ আচ্ছা আনঅ্যাফ্রেড। সো তার মানে এগুলা হার্ডশিপকে মানে কোনো ভয় পায় নাই, সেগুলা যতই ছিল ওগুলা আনঅ্যাফ্রেড মানে কোনো ভয় পায় নাই। এবং স অপরচুনিটিস এবং অপরচুনিটিস খুঁজেছে হোয়ার আদার পিপুল স সিট ব্যাক। সো মানে 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 যেখানে অন্য পিপুলরা আছে মানে অন্য কিছু খুঁজছে সেখানে সে অপরচুনিটি খুঁজেছে এগুলাই আর কি এক কথায়। আচ্ছা ও নয়েজ আসতেছে, যাও। একটু নয়েজ আসতেছে। আচ্ছা among আচ্ছা among many of the important records made by আচ্ছা সাইরিকাস was his crucial documenting। আচ্ছা এগুলা দ্বারা কি কোনো কিছু আমরা বুঝতে পারতেছি যে ও কি ট্রাই করেছিল নাকি যে সাইরিকাস ট্রাই টু মেক হিজ ফিলো সি ট্রাভেলার্স মোর কমফোর্টেবল, এগুলা কি বলছে? না ভাই, সো মানে বেশি কমফোর্টেবল করতে চাইছিল নাকি লেস কমফোর্টেবল করতে চাইছিল এগুলা কি বলছে? না। বলে না। আর আমরা এমনিও জানতাম যে এটা কি হবে, এটা নট গিভেন হবে, কারণ আমাদের এগুলা কি ছিল সবগুলা ট্রু ট্রু ফলস ফলস ছিল, তার মানে অবশ্যই এটা কি হবে নট গিভেন। মানে ওইখানে জাস্ট বলছে যে ওই কিভাবে সার্ভাইভ করছে বা ওই কি হ্যাঁ ও করছে কিভাবে অন্যদের জন্য কি। হ্যাঁ হ্যাঁ ও অন্যদের জন্য কি করছে কি না করছে এগুলা কিছু বলে জি নাই। ও আরো ওগুলা ওই হার্সমেন্ট বলেন। গুলার ক্ষেত্রে মানে ওগুলা সব মানে মাথা পিতে নেছে এবং অপরচুনিটি খুঁজছে, বুঝতে পারছেন? জি ওকে, সো তো আমরা আজকের ক্লাসটি বুঝতে পারছি কি সবাই একটু জানান। সুন্দর ছিল কিন্তু জি ভাই জি ভাই। লার্নিং গুলা বুঝতে এগুলা পারছি। আমাদের ইফেক্টিভ হবে অনেক ইনশাআল্লাহ। ভাই ওই ওই যে আপনার যে ইটা ছিল যে ওয়ার্ড গুলা ওগুলো একটু দিয়ে দিন গ্রুপে। আচ্ছা আমি তাহলে এখনই দিচ্ছি। আর এই যে এগুলা জাস্ট 4-5 মিনিটে করা যায়। আমি এখন কত বাজে, এটা কি করবো 5টা 13? এটা আমরা করবো না, জি আমরা ভাইয়া করে দিয়ে করেন। দিব। একটু wait। ভাই তাহলে আমি বেরোই পড়ি, আমি এটা করছিলাম ভাই, সবগুলো হয়েছে আমার। ওকে ওকে। এটা আমরা ফর্মুলা গ্রুপে দিব না। আচ্ছা এটা আপনাদের হোমওয়ার্ক দিলেও কিন্তু হয়, যে এটা কিন্তু খুবই ইজি, বুঝতে পারছেন? না আমি করেই দিই, এটা খুব একদম ইজি গুলা, আজকে করতে লাগছে যেহেতু করেই দিই। আচ্ছা এখানে কি বলছে যে দেখেন আমাদের গ্যাফিল গুলা কি একদম ইজি। দ্য ওয়েলথ অফ দ্য সিটি হ্যাড কাম ফ্রম। আচ্ছা সো আমাদের এই ওয়েলথ মানে সম্পদ মানে টাকা পয়সার জাতীয় বিষয়। সো আমাদের টাকাটা ওই সিটিতে ওই সম্পদটা সিটির সম্পদটা হ্যাড কাম ফ্রম কোথায় থেকে আসছে, উৎসটা কি কিসের থেকে আসছে, বুঝতে পারছেন? সো উৎস যেটা সেটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা এই নয়েজ আছে সবাই একটু মিউট করেন, মিউট করেন, এটা আমি ইউটিউবে দেবো, একটু মিউট করেন প্লিজ। সো আমাদের কি দ্য ওয়েলথ অফ দ্য সিটি হ্যাড কাম ফ্রম মানে এসেছে, ফ্রম মানে থেকে, ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হবে একটা ওয়ার্ড, তার মানে এক কথায় নাউন হবে, এটা কি আমরা জানি প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে কি হয় নাউন হয়। সো তার মানে না ওয়েলথটা হ্যাঁ সম্পদটা ওই সিটির সম্পদটা হ্যাড কাম ফ্রম মানে কাম ফ্রম কোথায় থেকে এসেছে, যে এই উৎসটা কি সেটাই হবে অ্যান্সার, বুঝতে পারছি এটা? জি আচ্ছা এবার 9 নম্বর বলছে যে ড্যাশ আচ্ছা ড্যাশ টু দ্য এনশিয়েন্ট সিটি আচ্ছা রুইন্স আচ্ছা রুইন্স নট অ্যাভেলেবল ওয়ান ভিজিটেড বাই সাইরিকাস। আচ্ছা সো এই টু মানে তে বুঝাইছে এখানে, টু দ্য এনশিয়েন্ট সিটি। আচ্ছা টু মানে কোনো স্থানের পূর্বে যদি টু আসে ওই টুর মিনিং কিন্তু তে হিসাবে নেই। সো তার মানে মানে ড্যাশ একটা জিনিস,
টু দ্য এনশিয়েন্ট সিটি, তার মানে ওই সিটিতে, এনশিয়েন্ট পুরাতন সিটিতে, সিটি সিটি রুইন্স, তার মানে এই আমাদের পুরাতন সিটি রুইন্সে একটা জিনিস নট অ্যাভেলেবল, মানে ছিল না। সো আমাদের আচ্ছা ওয়ান ভিজিটেড বাই সাইরিকাস, আচ্ছা সো আমাদের সাইরিকাস যখন মানে ওই সিটিতে ভিজিট করছিল, কোন জিনিসটা ছিল না, বুঝতে পারছি কি আমরা? সো কোন জিনিসটা ছিল না সেটা হবে অ্যান্সার। এখানে আমাদের টু মানের টুর মিনিংটা কিন্তু তে হিসাবে নিছে, সেখানে টুর মিনিং কিন্তু প্রিপোজিশন হিসাবে নিছে। অনেক সময় টু কিন্তু আমাদের কি হিসাবে নেয়, ইনফিনিটিভ হিসাবে নেয়, এটা কিন্তু তে হিসাবে নিছে। আমরা জানি প্লেস অথবা স্থানের পূর্বে টু বসলে ওটা তে হিসাবে মিনিং নেয়। সো তার মানে একটা জিনিস কিসেতে, ওই যে আমাদের এই যে অ্যানশিয়ান্ট সিটি রুইন্সে নট অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল ছিল না, ছিল না এক কথায় না, এই নাটাই আমাদের হেল্প করবে। কি ছিল না, কোন জিনিসটা অ্যাভেলেবেল ছিল না, সেটা হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছি কি সবাই? এন্ড আমাদের কি হয়, মানে সাবজেক্টের কাছে বসছে, আমাদের সাবজেক্ট হিসাবে নাউন বসে। কারণ কি আমরা জানি, আচ্ছা এটা টু হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি যে প্রিপোজিশনের পরে পৃথিবীতে কোথাও সাবজেক্ট থাকে না। তো তার মানে টু যেহেতু প্রিপোজিশন, তার মানে আমাদের এখানে কোথাও সাবজেক্ট নেই, কিন্তু এই বাক্যে তো সাবজেক্ট প্রয়োজন, তাই না? সাবজেক্ট প্রয়োজন, তার মানে আমাদের গ্যাপ ফিলে সাবজেক্ট হবে। সো তার মানে এখানে আবার বলছে যে ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে একটি ওয়ার্ড, তার মানে অবশ্যই এটা কি হবে, নাউন হবে। বুঝতে পারছি, জাস্ট খালি হ্যাঁ অথবা না বলেন। জি। Okay. আচ্ছা এবার বলছে দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই আ পাওয়ারফুল। সো কি দ্বারা ডিস্ট্রয়েড হয়ে গেছিল, খুবই সহজ হবে। তো সিটিটা ধ্বংস হয়ে গেছিল একটা পাওয়ারফুল, যেখানে সালও বলে দিছে এডি 123, মানে এটা খ্রিস্টাব্দ বোঝায়, এত খ্রিস্টাব্দে আমাদের নষ্ট হয়ে গেছিল সিটিটা, কিন্তু কিসে, একটা পাওয়ারফুল ড্যাশে নষ্ট হয়ে গেছিল। বলছে আ ইয়ার লেটার, এক বছর পরে, ইম্পোরার ড্যাশ একটা, মানে আমাদের একটা রাজা, সো সাপোর্টেড আর ড্যাশ টু রিবিল্ড দ্য সিটি। সো এই সিটিটা রিবিল্ড করার জন্য একটা জিনিসকে সাপোর্ট করছিল, সেটাই হবে অ্যান্সার। সো বলছে আমাদের এখানে কি বলছে যে দেখেন টু হচ্ছে প্রিপোজিশন, সো তার মানে প্রিপোজিশন দিয়ে, মানে প্রিপোজিশন না, ইনফিনিটিভ, টু রিবিল্ড এটা আলাদা। তো তার মানে আমাদের এই আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, সো একটি ওয়ার্ড, তার মানে এটা কি হবে বলেন? এটা এটা হচ্ছে নাউন হবে, নাউন, সিঙ্গুলার। সিঙ্গুলার নাউন অবভিয়াসলি। সো তার মানে এই যে কাকে সাপোর্ট করেছিল সেটাই হবে অ্যান্সার। আচ্ছা একটু মিউট করেন। এবার 12 নম্বর বলছে যে আচ্ছা সাইরিগাস ফাউন্ড পার্ট অফ দ্য টেম্পল, আচ্ছা হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য টাইম, আচ্ছা অফ ইম্পোরার হার্ডিয়ান্স, আচ্ছা অ্যান্ড মেড ড্রয়িংস অফ দ্য। সো এটা কি খুবই সহজ না? একদম, কিসের ড্রয়িং তৈরি করছে? অ্যান্ড মেড ড্রয়িংস অফ, জি অফ মানে এর, কিসের ড্রয়িং? সো অফ মানে এর, so যে জি জিনিসটা ড্রয়িং সেটাই হবে অ্যান্সার। খুবই ইজি, খুবই ইজি। সো যে জিনিসটা ড্রয়িং সেটাই হবে অ্যান্সার। ড্রয়িং কে জাস্ট সিনোনিমস দিতে পারে, ড্রয়িং কে পেইন্ট বলতে পারে, স্কেচ বলতে পারে, তারপরে আর কি বলা যায়, খুবই সহজ সহজ জিনিস আছে। আচ্ছা drawings of the dash, আচ্ছা to the temple and its decorative carvings, সো মানে এর ডেকোরেটের জন্য এবং এই টেম্পলের জন্য একটা ড্রয়িং করেছিল। কিসের ড্রয়িং? সে যে জিনিস, মানে যে জিনিসটা ড্রয়িং সেটাই হবে অ্যান্সার। এবার বলছে যে বাই দ্য 15th সেঞ্চুরি, আচ্ছা ডেলফি হ্যাড অলমোস্ট ডিসঅ্যাপিয়ার্ড। সো আমাদের এই ডেলফিটা প্রায় হারিয়েই গিয়েছিল। সো ডিউ টু, আচ্ছা ন্যাচারাল ডাইজেস্টার্স অ্যান্ড, আচ্ছা এক্স ওয়ার স্ট্রাকচার। খুবই সহজ। এটা কিসের, এক্স ওয়ার স্ট্রাকচার, এটা কি আমাদের কোনো প্যারা হবে? না। আচ্ছা সো এটা কি একটা আছে না আরেকটা কি? না, কোনো প্যারা হবে না। আর আমাদের এখানে ড্রয়িংস আছে, এটা খুবই সব ইজি জিনিস। আচ্ছা সাপোর্ট, এটা নাউন হবে, এটা নাউন। এন্ড এখানে পাওয়ারফুল, এখানে কোনো কি দ্বারা ডিস্ট্রয় হয়েছিল সেটা হবে, একদম ইজি জিনিস। সেখানেও নাউন হবে। এন্ড এখানে মানে ফাইন্যান্সটা কোথায় থেকে আসছিল। ওকে চলেন দেখি আমরা যে পর্যন্ত আমরা যে ইগুলা পাইছিলাম সেখান থেকে পড়ছিলাম কোন পর্যন্ত, যে এই পর্যন্ত। সো আমরা কোথায় পর্যন্ত, এই পর্যন্ত পড়ছিলাম তাই না? সো অপটিমিস্টিক বাই নেচার এই পর্যন্ত। সো আস্তে আমরা এর পরের থেকে পড়তে থাকি। আচ্ছা অ্যামং মেনি অফ দ্য ইম্পর্টেন্ট রেকর্ডস মেড বাই সাইরিকাস, আচ্ছা ওয়াজ হিজ ক্রুশিয়াল, আচ্ছা ডকুমেন্টিং ইন ডকুমেন্ট। এত, এই পর্যন্ত আমরা পড়ছিলাম। আচ্ছা পড়ি। আচ্ছা
of the remains of Cyzicus আচ্ছা and the ancient Roman city একটা সিটির কথা বলছো that had relied on সেটা relied on নির্ভর করছে on commerce for its financial success অ্যান্সারটা কি বলেন ফাইন্যান্সিয়াল what the heck financial মানেই তো wealth No. Relied on, relied, কমার্স that relied on. অ্যান্সারটা হবে কমার্স কমার্স হবে কেন 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 একটু বলুন তো আচ্ছা relied on যখন কি আর কি। প্রশ্নটা হ্যাঁ কোশ্চেনটা আমি বের করতেছি ফাইন্যান্সিয়াল সাকসেস মানেই কি ফাইন্যান্সিয়াল সাকসেস মানেই ওয়েলথ তো আমাদের তো ওটা তো হবেই না এই যে দেখেন এখানে বলছে যে আচ্ছা দা ওয়েলথ অফ দ্য সিটি হ্যাড আচ্ছা আর এখানে বলছে যে দ্য সিটি অফ এই যে সাইজিগাস এটা আমরা দেখছিলাম মানে মানে ই করা হয়নি দেখছি বলতে আমি বলতে ভুলে গেছিলাম সরি এটা এটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ড ছিল আরেকটা সো আমাদের এই সাইজিগাস সিটির সো ওখানে সাইজিগাস কিন্তু বলছে সো আমাদের দ্য ওয়েলথ অফ দ্য সিটি হ্যাড কাম ফ্রম তো মানে ওই সিটির ওয়েলথটা কোথায় থেকে আসছে তো কোথায় থেকে আসছে আচ্ছা হ্যাঁ কোথা থেকে কমার থেকে হ্যাঁ ব্যবসা থেকে ব্যবসা থেকে right. সো তার মানে দা যে 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 আমাদের যে সাইজিগাস ওই সিটি বলছে যে অ্যান এনশিয়েন্ট রোম সিটি দ্যাট হ্যাড রিলায়েড অন যেটা নির্ভর করেছিল কমার্স সো কমার্সের উপর হ্যাঁ ডিপেন্ড করেছিল রিলাই করেছিল ফর ইটস ফাইন্যান্সিয়াল সাকসেস তার এর ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য এক কথায় ওয়েলথের জন্য কার উপর ডিপেন্ড করেছিল কমার্সের জন্য তার মানে কোথায় থেকে আমাদের টাকা পয়সা আসছিল কমার্স থেকে 8 নম্বরটা কি ক্লিয়ার হ্যাঁ ইয়েস অবভিয়াসলি আচ্ছা এবার 9 নম্বর আমাদের নাউন হবে ড্যাশ টু দা এনশিয়েন্ট সিটি আচ্ছা রুইন্স নট অ্যাভেলেবল হোয়েন ভিজিটেড বাই সাইরিকাস আচ্ছা সো সাইরিকাস যখন ভিজিট করেছিল কোন জিনিসটা অ্যাভেলেবল ছিল না না ছিল না কি বলবো যে মানে ল্যাক অফ বলতে পারে লিমিটেড বলতে পারে আমরা কিন্তু খুবই লেস বলতে পারে অথবা এক্সটিংক্ট বলতে পারে এগুলো সব বলতে পারে আচ্ছা চলেন পড়ি হি হায়ার্ড আ লোকাল পারসন সো মানে হি মানে কি আমাদের এই যে সাইরিকাস একজন লোকাল পারসনকে হায়ার করেছিল আচ্ছা টু টেক হিম দ্য সাইট মানে ওই অঞ্চলে নিয়ে যাইতে অ্যান্ড দেন হ্যাড টু ওয়ার্ক আউট ফর হিমসেলফ আচ্ছা আচ্ছা দ্য সিগনিফিকেন্স অফ দ্য রুইন্স হি ওয়াজ লুকিং অ্যাট বিকজ ওকে সরি আমরা তাহলে আবার একটু দেখি আমাদের 9 নম্বর বলছে যে 9 নম্বর বলছে ড্যাশ টু দ্য এনশিয়েন্ট সিটি রুইন্স আচ্ছা নট অ্যাভেলেবল হোয়েন ভিজিটেড বাই সাইরিকাস মানে কোন জিনিসটা অ্যাভেলেবল ছিল না এই নট দেখলে যে ভালো লাগে এত পরিমাণ ভালো লাগে এই নটটাই আমাদের হেল্প করবে তো কোন জিনিসটা অ্যাভেলেবল ছিল না সেই নটটা জাস্ট নটটা বুঝতে পারলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন বুঝতে পারছেন চলেন আমরা দেখি কি বলে So, আমরা আগে পর্যন্ত বলছি আচ্ছা হি হায়ার্ড আ লোকাল পারসন একজন লোকাল ব্যক্তিকে হায়ার করেছে টু টেক হিম টু দ্য সাইট একটা অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড দেন তারপরে হ্যাড টু ওয়ার্ক আউট সো কাজ করতে হয়েছে ফর হিমসেলফ আচ্ছা দ্য সিগনিফিকেন্স অফ দ্য রুইন্স হি ওয়াজ লুকিং অ্যাট সো এই রুইন্সের গুরুত্বের দিকে যে মানে যেটা সে খুঁজছিল আচ্ছা অ্যাট বিকজ দেয়ার ওয়াজ নো গাইড বুক অন এনশিয়েন্ট ড্যাশ অ্যান্সার কি বলেন ancient architecture to help him so বলছে যে there was no guidebook on ancient architecture to help him অ্যানসারটা কি আমরা বুঝতে পারছি এটা কি হবে এটা কি খুবই টাফ ছিল আসমান থেকে আসছে নো একদম ইজি আচ্ছা এটা জাস্ট 4 মিনিট লাগছিল আমি তখন করছি একদম ইজি ছিল সব গ্যাপ ফিল গুলা
এবার বলছে যে দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই আ পাওয়ারফুল, আচ্ছা ওকে, আচ্ছা পাওয়ারফুল ড্যাশ ইন এত এডি, আমাদের ফাইন্ডিং ওয়ার্ডসও দেওয়া আছে কত সুন্দর হবে। সো সিটিটা কি দ্বারা ডিস্ট্রয় হয়েছিল, চলেন দেখি কি দ্বারা ডিস্ট্রয় হয়েছিল। ওকে, আমরা যে এডি এত এখানে আছে আনফরচুনেটলি থেকে পড়ে। সো আর আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, আচ্ছা দ্য এরিয়া ওয়াজ হাইলি, আচ্ছা সেসমিক, এগুলো আমাদের দেওয়ার দরকার নেই। সেসমিক মানে এটা হচ্ছে যে মানে এটা এটা বাংলা পরে বলি, অ্যান্সার অ্যান্সার ধরার পরে বলি আগে। আচ্ছা অ্যান্ড, আচ্ছা ও হবে। আচ্ছা অ্যান্ড এত এডি, ইন এত এডি এডি, সো কি হয়েছে, দ্য সিটি ওয়াজ সো, আচ্ছা ডিভাস্টেটেড, ডিভাস্টেটেড মানে কি ধ্বংস হয়ে যাবা, বাই বাই আ মেজর আর্থকুয়েক। সো তার মানে কি দ্বারা ধ্বংস হয়ে গেছে, একদম সো আমাদের এই যে সেসমিক মানে এক কথায় যে ভূমিকা মানে ভূমিকম্প প্রবল এরকম, বুঝতে পারছেন, ওইসব এরিয়াকে বলে সেসমিক। এগুলো আমাদের জানার দরকার নেই, এটা না জানলে কি আমাদের অ্যান্সার নিতে প্যারা হইতো না, কোনো প্যারা নেই। আচ্ছা এবার আমাদের, এবার বলছে যে ইয়ার লেটার, তারপরে ইম্পোরার ড্যাশ, ইম্পোরার এক কথায় রাজা বোঝায়। সো সাপোর্টেড আর ড্যাশ টু রিবিল্ড দ্য সিটি, সো রিবিল্ড আমাদের হেল্প করবে। সো সিটিটাকে পুনরায় তৈরি করার জন্য সাপোর্ট করেছিল একটা ড্যাশ। সো অ্যান্সারটা দেখি খুঁজে পাই কিনা আমরা। আচ্ছা সো, আচ্ছা এখানে আছে, আমরা একটু পড়তে থাকি। সো ওয়ান দ্য আচ্ছা রোমান এম্পোরার ড্যাশ ভিজিটেড ইন দ্য ফলোয়িং ইয়ার, তো পরের বছরে, আচ্ছা হি ওয়াজ সো স্যাডেন মানে অনেক দুঃখিত হয়েছিল, দ্যাট তারপর দ্যাট এর জন্য মানে হি ডিসাইডেড টু, আচ্ছা ক্যাম্পেইন হবে। আচ্ছা সাবসিডাইজ আ ক্যাম্পেইন টু রিকনস্ট্রাক্ট, রিকনস্ট্রাক্ট মানে রিবিল্ড, সো রিকনস্ট্রাক্ট মানে রিবিল্ড, আচ্ছা তার মানে এই সাবসিডাইজ মানে বুঝতেছি সাপোর্ট, আ ক্যাম্পেইন, এই যে আমাদের এখানে আও বলে দিছে, অ্যান্সার কি হবে বলেন, ক্যাম্পেইন। ক্যাম্পেইন। সো ওরা একটু ইটাকে মানে ট্রু ফার্স্টটাকে একটু করছিল, তো এখানে গ্যাপ ফিল একদম আবার একদম পান্তা করে দিছে, পান্তা ভাত করে দিছে, একদম পানি পানি। হ্যাঁ আচ্ছা মানে এটা স্টাইল ওদের, একদিক দিয়ে আপনাকে মারবে আর একদিক দিয়ে বাতাস করবে, এটা ওদের স্টাইল। এবার এবার বলছে যে সাইরিকাস ফাউন্ড পার্ট অফ দ্য টেম্পল, আচ্ছা হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য টাইম অফ দ্য এম্পোরার ড্যাশ, ও এটা কিন্তু করলাম না, এটা করে নাই। সো বলছে যে অ্যান্ড মেড ড্রয়িংস অফ, সো মেড করেছে ড্রয়িংস, আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস গুলা কি সব টেম্পল মেম্পল এক কথায় মানে মানে আঁকাইছে, ড্রয়িং মানে ড্রয়িংস অফ, সো কি কিসের ড্রয়িং তৈরি করছে, মেড মানে তৈরি করা, ড্রয়িংস অফ ড্যাশ, সো কিসের ড্রয়িং, সো যে জিনিসটা ড্রয়িং সেটাই হবে অ্যান্সার, বুঝতে পারছি কি আমরা, যে জিনিসটা ড্রয়িং সেটাই হবে অ্যান্সার। চলেন খুঁজে। আচ্ছা সো টু দ্য ড্যাশ রিকনস, আচ্ছা হি মেড কি সাবস্টেন্সিয়াল ডোনেশন ফর আ নিউ টেম্পল, সো ডোনেশন মানে দান করেছে, আচ্ছা টু দ্য রোমেন, আচ্ছা জুপিটার। সাইরিকাস থট দ্য, আচ্ছা রুইন সিটি ওয়াজ, আচ্ছা অ্যাওয়ে ইন্সপায়ারিং, আচ্ছা হি found the remains of the temple and examined, আচ্ছা in the great detail looking for ক্লু। আমাদের এগুলা কি লাগবে, আমাদের লাগবে ও কি আঁকাইছে, তাই না, আমরা পড়তে থাকি, এগুলা কি বাংলা করব না, আমরা যাই পড়তে থাকি ক্লুজ। আচ্ছা ইন এনশিয়েন্ট টেক্সট, আচ্ছা টু হেল্প হিম আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সিইং, আচ্ছা এবার বলছে যে হি, ডোরওয়ে হবে। আচ্ছা হি স্ক্রেচড দ্য গ্রেট ডোরওয়ে, স্ক্রেচড মানে কি বলেন, স্কেচ মানে ড্রয়িং। স্ক্রেচ মানে হচ্ছে আমাদের ড্রয়িং, সো স্ক্রেচ করেছে, আচ্ছা স্ক্রেচ, আচ্ছা স্ক্রেচ দ্য গ্রেট ডোরওয়ে, আচ্ছা আচ্ছা এই যে এবার বলছে অনেকে কিন্তু যে এটাকে প্যারা খেয়ে যায় যে অ্যাডর্নড, অনেকে ভাবে যে আচ্ছা আমি অ্যান্সার কোনটা নেব, এখানে ডোরওয়েও আছে অ্যাডর্নডও আছে, মানে অ্যাডর্নড আছে, কোনটা নেব, তা প্যারা জিনিস না, প্যারা জিনিস কিন্তু, প্যারা জিনিস না কি বলেন, প্যারা জিনিস কিন্তু, আচ্ছা কিন্তু আমি একটা জিনিস দেখাই দিই, এখানে আমাদের চাইছিল কি দেখেন, বলছে যে
এজ এ মেড অফ দ্য ড্রয়িংস অফ দ্য, দা হচ্ছে আমাদের কি আর্টিকেল, আর্টিকেলের পরে কি আছে একটি ওয়ার্ড আছে, কারণ এই যে টুটা আমাদের আর একটা প্রিপোজিশন, তার মানে ওটা বাদ। সো তার মানে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, একটি ওয়ার্ড থাকলে কি হয় নাউন হয়। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে কি হয় লাস্টেরটি নাউন তার আগেটি অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে তিনটি ওয়ার্ড থাকলে লাস্টেরটি নাউন তার আগেটি অ্যাডজেক্টিভ তার আগেটি অ্যাডভার্ব। সো আমাদের এখানে কি হবে একটি নাউন হবে। আচ্ছা এখানে দেখি, এখানে বলছে যে হিস ক্রেস্ট সে আঁকিয়েছে দ্য গ্রেট ডোরওয়ে, আর এসে যে অ্যাবনর্ড উইথ এটা হচ্ছে আমাদের ভার্ব। তো আমাদের যেহেতু এটা ভার্ব, তার মানে কি আমাদের এই ভার্ব কি লাগবে অ্যাবনর্ড। আচ্ছা আর আজ আমাদের কোনো কিছুর সাথে ইডি থাকলে ওটা আইদার ভার্ব হয় অথবা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। সো ভার্ব ও অ্যাডজেক্টিভ এগুলা হয়। সো আমাদের এটা কি আইদার অ্যাডজেক্টিভ অথবা ভার্ব, তাই না। সো মানে আমাদের কোনো কিছুর সাথে ইডি থাকা মানে কি ভার্বের সাথে ইডি দেয়া মানে ওটা হয়তো বা ভার্বের পাস্ট ফর্ম অথবা অ্যাডজেক্টিভ ফর্ম। সো তার মানে অ্যাডর্নড হচ্ছে এটা আমাদের একটা ভার্ব, সো অ্যাডর্ন উইথ তার মানে এটা একটা ভার্ব বোঝাচ্ছে। এন্ড তার মানে কি যে দায়ের পরে কয়টা ওয়ার্ড আছে গ্রেট ডোরওয়ে। সো তার মানে ডোরওয়েটা হচ্ছে নাউন, গ্রেটটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। সো তার মানে অ্যান্সারটা কি হবে নাউনটা হবে ডোরওয়ে হবে। বুঝতে পারছি কি আমরা বড় এখন। জি। আর ওটা আমাদের কেন হলো না, ওটা ভার্ব হলো না, আমাদের নিব কোনটা নাউনটাকে। আচ্ছা, ওইসব ছোটখাটো যে বিষয় অনেক সময় অনেককেই মানে পাজেলের মধ্যে ফেলে দেয়, বাট আমরা কি পড়বো না পড়বো না। আচ্ছা এবার বলছে যে 13 নম্বর, বাই দ্য এত সেঞ্চুরি ডেলফি হ্যাড অলমোস্ট ডিসঅ্যাপিয়ার্ড, মানে ডেলফি প্রায় গায়েব হয়ে গেছিল। এই ডেলফিটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস ডিউ টু কারণে কিসের জন্য, টু ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড ডাইজেস্টার, মানে এক কথায় ন্যাচারাল ধ্বংসাবশেষ অ্যান্ড আর একটা জিনিসের কারণে। চলেন দেখি কিসের কারণে। কোন পর্যন্ত পড়ছে ডোরওয়ে, আচ্ছা এই পর্যন্ত পড়ছে রেকর্ডেড, এখানে নাই আমাদের ডেলফি কোথায়, যে এখানে ডেলফি। সো আমাদের এই যে ডেলফি ফাইন্ডিং ওয়ার্ডসটা পেয়ে গেছে আমাদের, তার মানে খুঁজতে হবে কোন দিকে, এই দিকে। চলেন পড়ে। আচ্ছা সাইরিকাস অলসো ভিজিটেড মেইনল্যান্ড গ্রিস, সো গ্রিসের মেইনল্যান্ডে সে ভিজিট করেছিল ইন এত সালে। আচ্ছা ওয়ান নো ওয়ান ওয়েন্ট টু গ্রিস ইন অর্ডার টু সি দ্য কান্ট্রিজ এনশিয়েন্ট রুইন্স। আচ্ছা তার মানে মানে ও গেছিল আছে 1436-এ, যখন কেউ যাইতো না, নো ওয়ান মানে কেউই যাইতো না গ্রিসে এই যে দেখার জন্য, তার যে এনশিয়েন্ট পুরাতন এই রুইন্স গুলো, এক কথা এনশিয়েন্ট আমাদের স্কাল্পচার টাপচার এগুলা দেখার জন্য। তো তখন কেউ যাইতো না, তখন সে গেছিল। আচ্ছা ওয়ান অফ হিজ আচ্ছা ডেস্টিনেশন তার একটা গন্তব্য ওয়াজ আ স্ন্যাকচুয়ারি অফ ডেলফি, আচ্ছা এই জায়গার নাম। Okay, the ancient Greek considered Delphi as being located in the most beautiful spot in Greece. So তার মানে ancient আমাদেরকে গ্রিক কনসিডার ওরা বিবেচনা করেছিল ডেলফি অ্যাজ মানে হিসেবে being located in the most beautiful spot, মানে সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে সুন্দরতম স্পটে আর কি আছে আমাদের এই ডেলফিটা। এটা এগুলো আমাদের লাগবে না, আমাদের লাগবে কি কি অব্লিটারেটেড আনসার হবে। কি কি দ্বারা আমাদের হয়েছে অ্যান্সার। ওকে আচ্ছা when আচ্ছা সাইরিকাস arrived at the site of Delphi, so ডেলফিতে গিয়েছিল, however he found সে দেখেছিল ওয়ার ওয়ার মানে কি যুদ্ধ, আর্থকুয়েকস অ্যান্ড কি অ্যাভলাঞ্চেস হ্যাড অল বাট কি অবলিটারেট ইটস রুইন্স। অবলিটারেট মানেই তো ধ্বংস করা এক কথায়। সো আমাদের এখানে লাগবে যে by the এত আচ্ছা century Delphi had almost disappeared due to disasters and dash, so natural disaster and যে and এর x y স্ট্রাকচার, আপনি কোথায় অ্যান্সার নিচ্ছেন, x y স্ট্রাকচারটা ভুলে গেলেন কেন, আমি দেখাই। সো ন্যাচারাল ডাইজেস্টার অ্যান্ড ড্যাশ, যেখানে একটু লক্ষ্য করেন। আচ্ছা নয়েজ আসতেছে একটু মিউট করেন আপনারটা। ওকে সো আমাদের এখানে দেখেন বলছে যে হোয়ান আছে সাইরিকাস অ্যারাইভড, এই যে এটা আমরা পাইছি অ্যাট দ্য সাইট। সো যখন ওখানে গেছিল হাউএভার হি ফাউন্ড দেখেছে যে একটা যুদ্ধ, সো যুদ্ধ দেখেছে। আচ্ছা আর্থকুয়েক অ্যান্ড অ্যাভালেন্সেস, আচ্ছা আর্থকুয়েক অ্যাভালেন্সেস হবে না, কারণ এখানে ওয়ারটাও তো আমাদের প্যারালালিজমের স্ট্রাকচার। আমি বলি প্যারালালিজমের তিনটা জিনিস দিছে, একটা আমাদের একটা বোঝার জিনিস আছে, তিনটা জিনিস আছে। প্রশ্নটা দেখান ভাইয়া, প্রশ্নটা দেখান একবার। হ্যাঁ হ্যাঁ, সো এখানে আমাদের এক্স ওয়াই স্ট্রাকচার আমরা জানি, কিন্তু এখানে এক্স এন্ড ওয়াই আছে, এখানে ডাইজেস্টার ন্যাচারাল ডাইজেস্টার এন্ড সেখানে এক্স এবং ওয়াই আছে।
আর এখানে আছে জি এক্স জি ওয়াই জেড, এখানে আছে কি এক্স ওয়াই জেড, বাট আপনি একটু যদি জেড লক্ষ্য করেন এই যে ওয়ার যুদ্ধটা কি ন্যাচারাল এর কিছু পড়ে, ন্যাচারাল ডাইজেস্টারের ক্ষেত্রে পড়ে না। ওয়ারটা নো কিন্তু ন্যাচারাল না, নো এটা নো হিউম্যানাইজড। এবং আর্থকুয়েক, আর্থকুয়েক মানে কি জি ভূমিকম্প। কৃত্রিম সো ভূমিকম্প এটা জি কিন্তু ন্যাচারাল। সো তার মানে আমি বুঝতে পারতেছি যে অ্যাভাল্যান্সটাও এটা কোনো ন্যাচারাল ডাইজেস্টার। এখন বুঝতে পারছেন? সো তার মানে জি জি এই দুইটাকে একত্রে বলছে ওরা ন্যাচারাল ডাইজেস্টার্স, আর এই ওয়ার হবে আলাদা অ্যান্সার। তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের বলেন? জি এখানে হবে যে ন্যাচারাল ডাইজেস্টার্স অ্যান্ড ওয়ার, মানে জি যুদ্ধ অর্ডারকে ডিসঅর্ডার করছে। এটা কি বুঝতে পারছি আমরা? জি জি ওকে। আর মানুষ সৃষ্টি করে এই জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যাচারাল ওয়ার তো ডাইজেস্টার তো কৃত্রিম হ্যাঁ ওটা প্রাকৃতিক, তাই মানুষ না? দ্বারা তৈরি হ্যাঁ, আর এটা জি ওয়ার জি তো মানুষের মানুষ পাপের দ্বারা ফল। তৈরি জি জি হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি কি আজকের ক্লাস, সবাই বলেন। জি জি। জি ওকে, সো আমরা আজকে এখানেই রাখবো। আশা করি সবাই ক্লাসটা বুঝছেন। আসসালামু আলাইকুম।